ॐ असतो मा सद्गमय तमसो मा ज्योतिर्गमय मृत्योर्मामृतं गमय आविराविर्मयेधि रुद्रजाते दक्षिणं मुखं तेन मम पाहि नित्यम् ॐ शान्ति शान्ति शान्तिः हरिः ॐ ॐ परतत्त्वेष्वदालीनो रामकृष्ण समाज्ञय यो धर्मस्थापनरतो वीरेशं तं नमाम्यहम् नमः श्रेयतिराय आयो विवेकानंद सूरये सच्चेत सुख स्वरूपाय स्वामिने तापहारिणे। আমাদের আলোচ্য বিষয় স্বামীজির জ্ঞানযোগ লেকচারের রিয়েলাইজেশন লেকচার, অপরোক্ষানুভূতি। এই বক্তৃতা কঠোপনিষদের উপর। গত ক্লাসে আমাদের যা আলোচনা হয়েছে, যেখানে আমরা শেষ করেছি যে এই যে আত্মতত্ত্ব যে সম্পর্কে নচিকেতা জানতে চেয়েছেন, আত্মজ্ঞান, এই আত্মজ্ঞান লাভ, আত্মাকে জানতে চাওয়ার, আত্মজ্ঞান লাভের প্ররোচনা প্রেরক শক্তি, দুটো প্রধান প্ররোচনা আর প্রেরক শক্তি। এটা আমরা গত ক্লাসে লাস্টে আলোচনা করেছি যে প্রেরক শক্তি কি, যে আত্মাকে জানলে শোকের হাত থেকে নিষ্কৃতি পাওয়া যায়। আর সবাই, প্রত্যেকেই কিন্তু শোক দুঃখ থেকে আমি নিষ্কৃতি চাই। দেখুন, এইগুলো একদম, যে ঋষি বলছেন, আমরা মানুষ কেউ কিন্তু এই শোক দুঃখ আমরা চাই না। এখন বলছে এই শোক দুঃখ আমরা চাই না, তাহলে কি করতে হবে? তাহলে ঋষি বলছেন এই হলো আত্মজ্ঞান লাভের প্ররোচনা, প্রেরক শক্তি, যে আত্মাকে জানলে শোক দুঃখকে অতিক্রম করা যায়। কেউ আমরা শোক দুঃখে চাই না। এটা হলো 1 নম্বর প্রেরক শক্তি। 2 নম্বর কি, আর একটা প্ররোচনা আছে যে মানুষ অমরত্ব পাবে। স্বাভাবিকভাবেই আমরা কিন্তু আমাদের একটা আকাঙ্ক্ষা, ভিতরে ভিতরে আমাদের সবার একটা আকাঙ্ক্ষা কি, চিরকাল আমি বেঁচে থাকতে চাই। মরতে কেউ চায় না, মৃত্যুকে আমরা ফুল স্টপ দিতে চাই, যে আমার মরতে হবে না। সেই জন্য তো মৃত্যুকে এড়ানোর জন্যই আমরা কত কিছু করছি। সব মৃত্যু এড়ানোর জন্য খাওয়া দাওয়া করছি, হাওয়া চাই, ডাক্তার দেখানো চাই, যত কিছু। যে আমরা স্বাভাবিকভাবে একটা আকাঙ্ক্ষা, যে মানুষ বেঁচে থাকতে চায়, সবাই বেঁচে থাকতে চায়। মানেটা কি? মানে হলো আমি আমার অস্তিত্ব বিলুপ্ত হোক, এটা আমি চাই না। আপনি এখন জ্ঞান যোগের ক্লাসে এসেছেন, আপনার অস্তিত্ব বিলুপ্ত হয়ে যাক এটা আপনি চান? আপনি এসেছেন, হ্যাঁ আমি জ্ঞান যোগ ক্লাস করব, আমি বাসিতে যাব, বাড়ি যাব, আমি এই কাজ করব, আমি পুজোর সময় অনেক জায়গায় বেড়াতে যাব, আমার আমি এই ফোন করব। মানে সব সময় আমরা কি চাই? আমি চাই না আমার অস্তিত্ব বিলুপ্ত হয়ে যাক, এটা কখনো চাই না। এখন বলছে অস্তিত্ব বিলুপ্ত হয়ে এই যে অমরত্ব চাওয়া, এটা কি করে হবে? বলছে অমরত্ব হলো আত্মার স্বরূপ। আত্মতত্ত্ব হলো স্বরূপত অবিনাশী তত্ত্ব। তাকে যদি আমরা জানি, তাকে যদি অনুভব করি, তাহলে মানুষ অমরত্ব হবে, অমর হবে। এই দুটো ফান্ডামেন্টাল জিনিস আত্মজ্ঞান লাভের প্রেরক শক্তি, প্ররোচনা। আর এই অমরত্ব লাভের স্বাভাবিক আকাঙ্ক্ষা নিয়ে আমরা কি করি? দেখুন, ধর্মজগতে আমরা তার জন্য আমরা শাস্ত্র পড়ে, শাস্ত্র অন্বেষণ করে আমরা কি বলছি? আমরা যাগযজ্ঞ করব,
আমরা পুণ্য অর্জন করব, আমরা স্বর্গে যাব, স্বর্গের মধ্যে আবার গ্রেডেশন। আমি এমনি জাগতিক লেভেলেও আমি একের পরে এক আরো বিস্তার চাই, আমার অস্তিত্ব সব জায়গাতে চাই। আমি ছোট ডেজিগনেশন থেকে বড় ডেজিগনেশন, পলিটিক্যাল লেভেলে মিউনিসিপাল থেকে আমি এমএলএ, এমএলএ থেকে এমপি, এমপি থেকে মন্ত্রী, মন্ত্রী থেকে প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, আমি সমস্ত জায়গায় আমার এক্সিস্টেন্স থাকবে, আমি কোথা থেকে বিলুপ্ত হবে না। তার মানে এইগুলো হলো ওই ভাব থেকে এসেছে, যে সর্বত্র আমার অস্তিত্ব, আমি কোন জায়গা থেকে আমি অস্তিত্ব বিলুপ্ত হোক এটা আমি চাই না। তো অমরত্ব লাভের স্বাভাবিক আকাঙ্ক্ষা নিয়ে আমরা এই শাস্ত্রের কাছে দ্বারস্থ হই, শাস্ত্র অন্বেষণ করি। শাস্ত্র কি বলছে? অমৃতস্যৈষা এষা সেতুহু। বলছে এই যে অমরত্ব লাভের উপায়, সে হলো অমৃতত্ব লাভের উপায়, এইটাই হলো সেতু। কি? এই আত্মজ্ঞান লাভ। যজ্ঞাদি করে যে স্বর্গে গিয়ে যে অমরত্ব হয় সেটা টেম্পোরারি। বলছে সেটা কিন্তু থাকে না, তার দ্বারা অমরত্ব লাভ করা যায় না। অমরত্ব হলো আত্মার স্বরূপ, আমাদের কাছে তা এখন আচ্ছন্ন অবস্থায় আছে। এই আত্মা, কিন্তু আত্মা নিয়ে আমরা বসে আছি, জ্ঞান যোগের ক্লাস করছি। তাহলে অমরত্ব হলো আমরা স্বরূপ, সেটা এখন আচ্ছন্ন আছে, সেটা অজ্ঞাত অবস্থাতে আছে। তাহলে আমাদের কাছে এই অমরত্ব কি করে প্রকট হবে, এই জিজ্ঞাসা, আগ্রহ আমাদের মনে আসে। প্রত্যেকের আসে কিনা? নিশ্চয়ই আসে। বাহ, এ দুটো ভালো প্রশ্ন। একটা হলো যে শোক দুঃখ থাকবে না, দ্বিতীয় হলো অমরত্ব লাভ। এ তো অতি সুন্দর। বলছে এই জিজ্ঞাসা, এই আগ্রহ নিয়ে আমরা শাস্ত্রের কাছে এসেছি। আর এই 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 জিনিসগুলো কে প্রকাশ করে দিচ্ছে? যেহেতু শাস্ত্র বলছে, এই আত্মতত্ত্ব সম্বন্ধে আমাদের বলছেন, আমাদের সেটাকে জানার প্ররোচনা দিচ্ছেন, আমরাও উৎসাহিত হচ্ছি। এবং স্বাভাবিকভাবেই আমরা কি মনে করি, বাহ, এই তো স্বামীজি বলেছেন, গীতা বলছেন, উপনিষদ বলছে, আমরা শাস্ত্রের মধ্যে শাস্ত্র অধ্যয়নের দ্বারাই আত্মাকে পাওয়ার চেষ্টা করি, লজিকটা বোঝার চেষ্টা করি। কারণ এই আত্মা সম্পর্কে কে বলছে? শাস্ত্র বলছে। আত্মা সম্বন্ধে শাস্ত্রে আরো কি বলছে? দুটো প্রেরণা শক্তি, একটা শোক দুঃখ থেকে নিষ্কৃতি পাওয়া যাবে, দ্বিতীয় বলছে অমরত্ব। আমরা অমরত্ব লাভের আকাঙ্ক্ষা নিয়ে এবং শোক দুঃখ থেকে মুক্তি হওয়ার জন্য আমরা শাস্ত্রের কাছে, মহাপুরুষদের কাছে দ্বারস্থ হই। তারা বলছে আত্মাকে জানো। আর এই সম্পর্কে কোথায় বলেছে এরা? শাস্ত্রতে বলেছে। তখন আমরা কি করলাম? শাস্ত্রের মধ্যে তাকে খুঁজছি, যে অধ্যয়নে, শাস্ত্রের মধ্যে শাস্ত্র অধ্যয়নের দ্বারাই আমরা আত্মাকে পাওয়ার চেষ্টা করি, বা আত্মা সম্বন্ধে বক্তৃতার দ্বারা আমরা তাকে পেতে চাই। কেননা শাস্ত্র এই জিনিস বলছেন, প্রকাশ করে দিচ্ছেন আত্মার এই স্বরূপ। এখন স্বামীজি এই প্রসঙ্গে কনটেক্সটে বুঝতে পারবেন। স্বামীজি উপনিষদের একটা অতি সাহসী মন্ত্র উল্লেখ করছেন, অতি সাহসী মন্ত্র উল্লেখ করছেন। এই যে 176 পৃষ্ঠার সেকেন্ড প্যারাগ্রাফ, দেখুন কনটেক্সটটা এলো হলো ভূমিকা, তখন আপনি এটা বুঝতে পারবেন। এই যে বেদের দ্বারা লাভ করা যায় না, এই তার আগে বলছেন, তার ওই সেকেন্ড প্যারাগ্রাফের আগের লাইনটা দেখুন, এই আত্মাকে বক্তৃতা শক্তি, তীক্ষ্ণ মেধা বা বেদ অধ্যয়ন দ্বারা লাভ করা যায় না, বেদ অধ্যয়ন দ্বারা লাভ করা যায় না। তো এখন এই কনটেক্সটে, যে আমরা শাস্ত্রের মধ্যে আত্মাকে খুঁজছিলাম শাস্ত্র অধ্যয়নের মাধ্যমে, তখন ঋষি কি বলছেন? বলছেন না, এই কঠোপনিষদের অতি সাহসী মন্ত্র, নায়মাত্মা প্রবচনে ন লভ্য, না মেধায়া, না বহুনা শ্রুতে, না ইয়মে বৈশ বৃণুতে তে ন লভ্য, তস্যৈষ আত্মা বিবৃণুতে তনুম স্বাম। দেখুন চ্যান্টিং করার কি উপযোগিতা, এবার বুঝতে পারছেন? আপনার মন্ত্রটার সঙ্গে আপনার পরিচয় হয়ে গেল। এখন আপনার একটা একাত্মতা হলো, হ্যাঁ ও আচ্ছা আচ্ছা, এই মাত্রই তো আমরা এই মন্ত্রটা চ্যান্টিং করলাম। সেই জিনিসই স্বামীজি এখন এখানে বলছেন। সেই জন্য বলছেন, এই যে আমরা চ্যান্টিং করছি না, এই টেক্সট পরিচিতি, ঋষি এই যে আমাদের মন্ত্রগুলোর সঙ্গে আমাদের একাত্মতা, ঋষি এই মন্ত্র দর্শন করেছেন, আমরা এটা উচ্চারণ করছি, এর সঙ্গে একটা আমাদের ভালোবাসা তৈরি হচ্ছে, একটা আত্মীয়তা তৈরি হচ্ছে। তখন এর ব্যাখ্যা শুনতে, এইটা এর অর্থ বুঝতে আমাদের আরো আরো আগ্রহ, শ্রদ্ধা যাচ্ছে।
সেই জন্য চ্যান্টিং হলো একটা খুবই ইম্পর্টেন্ট জিনিস এই উপনিষদ পড়ার সঙ্গে সঙ্গে। তো ঋষি কি বলছেন, যে সাধারণ অর্থ হলো এই আত্মাকে বক্তৃতা শক্তির দ্বারা, বেদাদি বহু শাস্ত্র অধ্যয়নের দ্বারা লাভ করা যায় না। নায়ম আত্মা মিন্স ন অয়ম আত্মা, এই আত্মা প্রবচনে না না লব্ধ, অয়ম আত্মা প্রবচনে না ন লব্ধ, অয়ম আত্মা মেধায় ন লব্ধ, অয়ম আত্মা বহু না শ্রুতে না ন লব্ধ। এইটা প্রথমে বলেছে, সব দেখুন না দিয়ে বলেছে, নেগেটিভ দিয়ে বলেছে, নেগেটিভ দিয়ে বলেছেন যে বেদাদি বহু শাস্ত্র অধ্যয়নের দ্বারা লাভ করা যায় না, তীক্ষ্ণ বুদ্ধির দ্বারা আত্মাকে লাভ করা যায় না। তাহলে তো সবেই সব নেগেটিভ বলছেন, ঋষি প্রথমে সব নেগেটিভ বলে দিয়েছেন। তো ঋষিরা সবসময় পজিটিভ, স্বামীজি সব পজিটিভ, তাহলে কি হলো, বলছে হ্যাঁ এই আমাদের ভুল ধারণা দূর করে তারপর পরের লাইনে বলছে তাহলে কি করে পাবো আত্মাকে, এইটার দ্বারা পাওয়া যাবে না, এইটার দ্বারা পাওয়া যাবে না, বলছেন এ না, বলছে যে সাধক কেবল আত্মাকে চাইবে, ইয়ম ইয়মে বৈশা বৃণুতে তেনা লব্ধ, বলছে যে সাধক কেবল এই আত্মাকেই বরণ করবে, আত্মাকেই চায়, সেই বরণের দ্বারা, সেই বরণের দ্বারা কিন্তু সে আত্মাকে লাভ করে। এবং সেই সাধকের কাছে, এই যিনি আত্মাকেই বরণ করেন, আত্মাকেই চান, ভগবানকেই চান, ঈশ্বরকেই চান, সেই সাধকের কাছে এই পরমাত্মা এ বলছে নিজের স্বরূপ কিন্তু প্রকট করেন। নিজের, এই হলো সাধারণ অর্থ, এই মন্ত্রটির সাধারণ অর্থ, খুবই গুরুত্বপূর্ণ মন্ত্র। এখন ভালো করে বুঝে দেখুন, আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, তাহলে তো আমরা এই জ্ঞান যোগ অধ্যয়ন করতে আসছি, এটা তো আহ, বেদ অধ্যয়ন, তাহলে তো এর দ্বারা হবে না। কি হবে মহারাজ, এর দ্বারা হবে না, তাহলে ক্লাস ক্লাস বন্ধ সামনের রোববার থেকে, তাহলে কি করতে হবে মহারাজ, হিমালয় চলে যাব? হিমালয়? তো বলছে না না, এইগুলো ঋষি বলছে আমাদের ধারণাটা ক্লিয়ার করার জন্য। কি এইগুলো করতে বারণ করেনি, আপনাকে চ্যান্টিং করতে বারণ করেনি, আপনাকে জ্ঞান যোগের ক্লাস অ্যাটেন্ড করতে বারণ করেনি, আপনাকে রোজ বাড়িতে চ্যান্টিং করে অল্প সময় দিতে বারণ করেনি, এগুলো সব করতে বলছে, কিন্তু একটা কিন্তু আছে, আত্ম অনুসন্ধান বিনা, অর্থাৎ কিনা বেকুলতা ছাড়া বেদ অধ্যয়ন, জ্ঞান যোগের ক্লাসের অধ্যয়ন, এই চ্যান্টিং, বলছে এই এই তাহলে কি হবে, সাধন ফলপ্রসূ হয় না। বলছে আত্ম অনুসন্ধান ছাড়া, আত্ম অনুসন্ধান ব্যতীত, আত্ম অনুসন্ধান মানে তীব্র বেকুলতা ছাড়া বেদ অধ্যয়নের দ্বারা এই আত্ম, এই আত্মাকে এই যে এই যে প্রজেক্টটা, এটা কিন্তু ফলপ্রসূ হয় না। সেই জন্য কি করতে হবে, বলছে এই আত্মজ্ঞ আচার্যের কাছে এই আত্ম উপলব্ধির উপায় সমূহ জানার জন্য মুমুক্ষুর প্রযত্ন করা একান্ত কর্তব্য। এই জন্য যমরাজ বলছেন নায়ম আত্মা প্রবচনেন লব্ধ, না অয়ম আত্মা, অয়ম আত্মা প্রবচনেন না লব্ধ। এক নম্বর, আত্মাকে প্রবচনের দ্বারা, অর্থাৎ কিনা বেদ ও প্রবচন মানে, প্রবচন মানে বেদ পাঠ। ধরুন এই যে আমরা চ্যান্টিং করলাম না, ওটা বেদ পাঠের মধ্যে, বেদ খুব করে বেদ পাঠ করলাম, উপনিষদ পাঠ করলাম, বলছে না, আত্মাকে প্রবচনের দ্বারা, বেদ পাঠের দ্বারা লাভ করা যায় না। আর একটা অর্থ কি, প্রবচন কথার আর একটা হলো যে প্রবচন দেওয়া, বক্তৃতার দ্বারাও তাকে লাভ করা যায় না। এইটা হলো প্রথমটার অর্থ। তাহলে কি বেদ পাঠ করতে বারণ করে দিয়েছেন? না, বলছে বেদ পাঠ করো, শ্রবণ করো, তুমি আত্মা সম্পর্কে পরস্পরম ভাবায়ন্ত করো, কিন্তু তোমার ভিতরে আত্ম অনুসন্ধান আগ্রহটা থাকা চাই, বেকুলতাটা থাকা চাই, যে আমি আত্মজ্ঞান লাভ করতে চাইছি, আমি ভগবান লাভ করতে চাইছি, ভগবান লাভ করাই জীবনের উদ্দেশ্য, সেই জন্য আমি জ্ঞান যোগ ক্লাস অ্যাটেন্ড করতে আসছি, সেই জন্য আমি চ্যান্টিং করছি ভালো করে, এই জন্য। তা বলছে তারপর যদি ভাবি, প্রথম হয়ে নায়ম আত্মা প্রবচনে না লব্ধ, সেকেন্ডটা কি, না না নায়ম আত্মা মেধায়া লব্ধ, তার মানে অয়ম আত্মা ন মেধায়া লব্ধ, ন মেধায়া বলেছে শুধু, ওর সঙ্গে এরকম কানেক্ট করে নিয়ে বলতে হবে আর কি। তাহলে যদি ভাবি
শাস্ত্র অর্থ ধারণ করার আমার মেধা নাই, স্মৃতি শক্তি নাই। কারণ মহারাজ অনেক বয়স হয়ে গেছে, আপনি পড়া মুখস্থ ধরছেন, এখন তো আর মরা পড়া মনে থাকে না, স্মৃতি শক্তি আমার নাই অত, আমি ভুলে যাচ্ছি, তাহলে তো বোধহয় আমার আর ভগবান লাভ হবে না, জ্ঞান লাভ হবে না। তাহলে বলছে না না, বলছে স্মৃতি শক্তি নেই বলেই শাস্ত্র পাঠের দ্বারা তাকে পাওয়া যাবে না তা না, বলছে মেধার দ্বারা শ্রুতি সেই ভ্রম দূর করছে না মেধায়া। যদি স্মৃতিশক্তি মেধা শক্তি দ্বারাও তাকে পাওয়া যাবে না, তাহলে তো যাদের প্রচন্ড মেধা শক্তি পর 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 সব বলে দেবে। আজকাল তো কম্পিউটারের মেধা শক্তি এরকম মানুষের মধ্যে দেখা যায়, সে ওই যে আছে না পরপর পাইয়ের কত নাম্বার পর্যন্ত সব বলে দেবে, সমস্ত গ্রাম এই মুখস্থ সব বলে দেবে। বলছে তাহলেই তো তাদেরই তো আত্মজ্ঞান লাভ হয়ে যাবে, প্রচুর মেধা আছে, স্মৃতি শক্তি আছে। বলছে ন মেধায়া, যে শাস্ত্রাস্ত্র ধারণ করার উপযুক্ত মেধা না থাকলে আত্মজ্ঞান লাভ করতে পারবো না, সেই ধারণাটাও, ভুল ধারণাটা ভাঙছে। বলছে না, মেধার দ্বারা হবে না। তাহলে অল্প পড়লে হয় না, তবে কি বেশি পড়তে হবে? মহারাজ আমি তো ক্লাসে আসতে পারি না, মাসে একবার আসি, বা এই বছরে কয়েকবার বেলুড় মঠে আসি, কিন্তু যারা রোজ আসে তাদের তো তাহলে লাভ হয়ে যাবে, মানে বারবার, দিনের মধ্যে দুবার কেউ আসে পাশের বাড়ি, তাহলে বেলুড় মঠের পাশেই যারা আছে না, ওই যে যারা রোজ দোকান দেয়, ধরুন রোজ বেলুড় মঠের মধ্যে যাচ্ছে গঙ্গার পাড়ে, তাহলে তো জ্ঞান লাভ হয়ে যাবে। বলছে বারবার যদি আমি, বলছে অল্প পড়লে হয় না, আবার রোজ আপনি পড়ে নিলেন 10 বার করে, বেশি পড়লেই হয়ে যাবে? বলছে না, ন বহু না শ্রুতে না, বলছে একবার, একবার পড়লে হয় না, তবে কি অনেকবার পড়তে হবে? অনেকবার পড়লেই হয়ে যাবে? বলছে না, না বহু না শুরুতে না। মহারাজ আমি একটা কোর্সে ভর্তি হয়েছি। আমি বলি না না হবে না, কিন্তু আপনি 3টে কোর্সে ভর্তি হন, 3টে। আর তারপর আরেকজন বলি না না 3টেতে হবে না, 4টে হলে আপনি একদম কিন্তু ভগবান পকেট, আপনি 4টেতে ভর্তি হলেন। আরেকজন বলছে না আমি 5টাতে ভর্তি হয়েছি। বলছে না না, ন বহু না শুরুতে ন। হ্যাঁ তাহলে কি আর পড়বেন না? বলে সব, প্রত্যেকটাই যদি বেকুলতা থাকে, আপনার সময় থাকে, সামর্থ্য থাকে, করুন না, কোনো অসুবিধা নেই। শুধু বেকুলতাটা চাই, সেইটা দিয়ে এগুলো সব করা যেত। তাহলে কি ঋষি বললেন? কোন বস্তুকে জানার জন্য যা যা উপায় বলে আমরা মনে করি, ধরুন পড়াশোনা, বক্তৃতা, শ্রবণ, মেধা, এই জন্য জানার তো এইসব গুলো তো, পড়াশোনা করেই তো আপনি একটা জিনিস জানেন, বারবার পড়ে আপনি জানেন, আপনার মেধা থাকলে আপনি পরীক্ষায় ভালো নাম্বার পান। তাহলে এই একটা জিনিস জানার যে যে উপায় আছে, সবগুলোকেই ঋষি কিন্তু কেটে দিচ্ছেন, দেখুন, সবগুলোতেই ঋষি কেটে দিচ্ছেন। তাহলে, তাহলে তাকে নিষেধ করছেন। তাহলে আত্মজ্ঞান লাভের উপায় কি? এতক্ষণ নেগেটিভ বলে ঋষি এখন পজিটিভ বলছেন। বলছেন উপায় খুব সহজ। ইয়ম এব এষা বৃণুতে, যমেবা এষা বৃণুতে, যম এবা এষা বৃণুতে। বলছে যে সাধক কেবল, এ সাধক কেবল কি, এই আত্মাকেই বরণ করেন, অর্থাৎ আত্মলাভের প্রার্থনা করেন। ঠাকুর বলছেন মা, আমি তো, তোকে ছাড়া কিছুই জানি না, আমি তোকেই চাই। একমাত্র মা, এইরকম যদি জগৎ জননী বলে কেউ থাকে, যিনি জগৎকে নিরসন করছেন, বলছে আমি তাহলে মা তোর দর্শন চাই, যে একমাত্র আত্মলাভের প্রার্থনা, দ্বিতীয় কিচ্ছুটি আমি চাই না। তাহলে জমে বা এসব রেণুতে, যে সাগর, যে সাধক কেবল এই আত্মাকে বরণ করেন, বরণ করেন মানে আত্মাকেই প্রার্থনা করেন, তাকেই তিনি চান। তো বলছেন সেই অনন্য যিনি, অর্থাৎ কিনা তিনি বেকুল, অনন্য বেকুল ব্যক্তি, সেই ব্যক্তি, সেই ব্যক্তি তাকে পাবে কিসের দ্বারা? সেই অনন্য ভক্তির দ্বারা এই স্বয়ংলভ্য আত্মাকে লাভ করেন। ভগবদ গীতা, অনন্য চিন্তায়ন্ত মাম ইয়ে জানা পরিযুপাসতে, পরিযুপাসতে তেষাম নিত্যাভিযুক্তানাম যোগক্ষেমম বহাম মহম। তাহলে বলছেন আত্মজ্ঞান লাভের উপায় কি? বলছে উপায় হলো একমাত্র আত্মাকেই প্রার্থনা করা, ভগবানকেই চাওয়া, দ্বিতীয় কিছু না চাওয়া। ভগবান লাভই জীবনের উদ্দেশ্য, আত্মজ্ঞান লাভই জীবনের উদ্দেশ্য, আমি এইটাই চাই। তা বলছে তাহলে অনন্য ভক্তির দ্বারা সেই সাধক, সেই ভক্তির দ্বারা সেই যে আত্মাকে পান, সেই আত্মা কিরকম? স্বয়ংলভ্য, স্বয়ংলভ্য মানে
বলছে সে তো আমার স্বরূপ, এইরকম বলছে সে তো আমার স্বরূপ, স্বয়ংলভ্য আত্মাকে লাভ করে। কেন? তস্য তস্য আত্মা বিবৃণুতে তনুম স্বাম। এই আত্মা অনন্য বেকুল, এই যে অনন্য বেকুল যে সাধক, তার কাছে নিজের স্বরূপকে প্রকট করে দেন। বলছেন কেন সে আত্মজ্ঞান লাভ করে? অনন্য ভক্তির দ্বারা। যখন সে অনন্য হয়ে একমাত্র আত্মাকেই চায়, আত্মজ্ঞান আত্মাকে লাভ করতে চায়, ভগবানকে লাভ করতে চায়, তখন কি হয়? তস্য আত্মা, তার নিজের আত্মা, তার অন্তর্যামী ভগবান বিবৃণুতে, বিবৃণুত মানে সে নিজের স্বরূপকে প্রকাশ করে দেয়। তনু, তনু মানে স্বরূপ, স্বাম তার স্বয়ংলভ্য স্বরূপকে প্রকাশ করে দেয়। এখন দেখুন কি সুন্দর, অনন্য আত্মা অনন্য বেকুল সাধকের কাছেই নিজের স্বরূপকে প্রকট করে। তো এই যে নিজের স্বরূপকে প্রকট করে, এখন এই জিনিসটা পরে আমরা আসছি, যে এখন আমরা যেন যে এই স্বয়ংলভ্য আত্মাকে না চেয়ে অন্য জিনিসকে চাচ্ছি। কিন্তু উপায় হলো এই স্বয়ংলভ্য আত্মাকেই প্রার্থনা করা, সেটাকেই বলছে ভগবান, ভগবানকে লাভ করার জন্য প্রার্থনা করা, ঈশ্বরকে লাভ করার জন্য প্রার্থনা করা, শুধু তার কাছে তার স্বরূপকে, কি রকম স্বরূপ সেইটা জানতে চাওয়া। এরপরে স্বামীজি বলছেন যে এই বেদ অধ্যয়নের দ্বারা যে আত্মাকে লাভ করা যায় না, এই কথা বলে ঋষিদের পক্ষে এই কথা, এই ঋষিরা এটা অত্যন্ত একটা সাহসের কার্য বলছে। বলছে এই এই কথা বলা অতি সাহসের কার্য। কেন? কেন সাহসের কার্য? বলছে এটা কেন না সেইটা স্বামীজি এখন ব্যাখ্যা করছে। যে ঋষিরা চিন্তা জগতে আত্ম অনুসন্ধানের ক্ষেত্রে অত্যন্ত সাহসী ছিলেন। স্বামীজি এখন এটা ব্যাখ্যা করে বোঝাচ্ছেন এই পরের প্যারাগ্রাফে, যে কি রকম তারা সাহসী ছিলেন এবং আমাদেরও সাহসী হওয়ার জন্য আহ্বান করছেন। বলছে তারা কিভাবে সাহসী ছিলেন বোঝাচ্ছে, বোঝানোর জন্য কি বলছেন স্বামীজি ব্যাখ্যা করছেন, যে সনাতন হিন্দু ধর্মে বেদের কি আহ শ্রেষ্ঠ স্থান, তার বেদের প্রতি কি শ্রদ্ধা। বলছেন হিন্দুরা বেদকে যেরূপ শ্রদ্ধার সঙ্গে দেখে, খ্রিস্টানরা বাইবেলকেও কখনো সেরকম শ্রদ্ধার সঙ্গে দেখে না। যে হিন্দুদের কি বিশ্বাস? বেদের দ্বারাই জগতের সৃষ্টি হয়েছে, আর জ্ঞান বলতে যেখানে যা কিছু জ্ঞান আছে তা সব বেদেতে আছে। বুঝছেন, জগতে যে সকল ভিন্ন ভিন্ন পদার্থ রয়েছে, তার কারণ বেদে ওই সকল বস্তুর নাম রয়েছে। বলছে বেদের ধারণাটা বোঝার চেষ্টা করুন। বলছে এই বেদের দ্বারাই জগৎ সৃষ্টি হয়েছে, জ্ঞান বলতে যা কিছু আছে তা বেদের মধ্যে আছে। এই যে আমরা ভিন্ন ভিন্ন পদার্থ আমরা দেখছি, তার কারণ বলে বেদেতে ওই সব তার নাম আছে। তারপর আমরা বলছি আমরা মানুষ, জীবাত্মা। বলছে জীবাত্মা কি? বলছে জীবাত্মা যেমন অনাদি, অনন্ত, আদি নাই আর শেষ নাই, অনাদি অনন্ত। বলছে সেই রকম বেদও হলো কিন্তু অনাদি অনন্ত। বলছেন বেদের প্রত্যেকটা শব্দ পবিত্র ও অনন্ত, বেদের প্রতিটা শব্দ। আর বলছেন বেদ আরো কি? বলছেন বেদের সৃষ্টিকর্তার মনের যত সমুদয় ভাব এই বেদের দ্বারা প্রকাশিত। আমরা জ্ঞানযোগ ক্লাস শুরুর প্রথমে আমরা হিন্দু ধর্ম শ্রী রামকৃষ্ণ থেকে এই বেদের ধারণা কিন্তু আলোচনা করেছিলাম। এখানে স্বামীজি আরো কিছু কিছু ধারণা, দু একটা নতুন ধারণা দিচ্ছেন, যে সৃষ্টিকর্তার সম্পূর্ণ মনের ভাব এই গ্রন্থে প্রকাশিত। একটা আপনি কাজ করছেন, আমি বলছি এই কাজটা অন্যায়, কোনো কাজ অন্যায় কারণ কি? বলে কারণ বেদ বলছেন। তো এই স্বামীজি এইগুলা কেন আলোচনা করছেন? আলোচনা করছেন এই জন্য যে ঋষিদের বেদের প্রতি এত শ্রদ্ধা, যে বেদের কনসেপশনটা দিলেন, বেদের প্রতি এত শ্রদ্ধা থাকা সত্ত্বেও সত্য অনুসন্ধানে তাদের কি সাহস দেখুন। তারা বলছে বারবার বেদ পাঠ করলেও এই সত্য লাভের সম্ভাবনা নাই। বুঝতে পারছেন তো কেন স্বামীজি এইগুলো আলোচনা করছেন? বলছে এইরকম হিন্দু ধর্মের বেদের ধারণা, অথচ ঋষিরা বলছে এই বেদের পাঠের দ্বারাও এই তাকে কিন্তু আত্মজ্ঞান লাভ করা যাবে। বলছে এত তাদের শ্রদ্ধা থাকা সত্ত্বেও এই আত্ম অনুসন্ধান, সত্য অনুসন্ধানের ক্ষেত্রে তারা এত স্বাধীন চিন্তার অধিকারী ছিলেন, এত সাহসী ছিলেন।
তারা বলছে বেদ অবেদ হয়ে যায়, তত্র বেদা অবেদা ভবতি, অবেদা ভবতি। তো বারংবার বেদ লাভ করলেও সত্য লাভের সম্ভাবনা নাই, সম্ভাবনা নাই। এইটা স্বামীজি এইখানটায় বলেছেন। এই অনেক নূতন জিনিস কিছু কিছু আমরা পাচ্ছি স্বামীজির বক্তৃতাতে। তো এখন তাহলে আবার ওই মন্ত্রটাতে একটু যেতে হবে। মন্ত্রটা হলো 1 to 23। মন্ত্রেতে দ্বিতীয় লাইনে বলা হয়েছে সেকেন্ড, থার্ড কোয়ার্টার আর ফোর্থ কোয়ার্টার, চারটে পাদ থাকে তো, তার তৃতীয় পাদ আর চতুর্থ পাদ। তৃতীয় পাদ আর চতুর্থ পাদে কি বলেছেন, যে এই আত্মা যার প্রতি বলছে, যে শুধু এই আত্মাকেই চাইবে, প্রার্থনা করবে, সে একে জানতে পারবে। কেননা সেই আত্মা তখন তার স্বরূপকে ওই সাধকের কাছে তিনি, অনন্য বেকুল সাধকের কাছে তার স্বরূপকে তিনি প্রকটিত করেন। তাহলে এখন একটা প্রশ্ন উঠতে পারে যে আত্মা কারো প্রতি তাহলে খুশি, যার প্রতি প্রসন্ন হন, বলছে আত্মা যার প্রতি প্রসন্ন হন তার নিকটেই নিজের স্বরূপকে প্রকটিত করেন। তো এতে একটা আশঙ্কা আসছে, যে আশঙ্কা কি, পক্ষপাতিত্ব দোষ। কি পক্ষপাতিত্ব দোষ? বলছে কেননা আত্মা বা ভগবান নিজের ইচ্ছা মতো কারো কাছে তিনি তার স্বরূপকে প্রকট করবেন, আর কারো কাছে প্রকট করবেন না। কোন অংশ আমরা আলোচনা করছি? তস্য এষ আত্মা বিপ্রীণুতে তনুং স্বা। তনুম মানে, তনু মানে শরীর, এখানে তনু মানে স্বরূপ। তার নিজের স্বরূপকে তিনি প্রকট করেন কার কাছে? ওই যে তার কাছে প্রার্থনা করবে, আর যে প্রার্থনা করবে না তার কাছে তিনি প্রকট করবেন। এখন রামানুজাচার্য আর একটা ব্যাখ্যা দিয়েছে। দু ধরনের ব্যাখ্যা আছে। শঙ্করাচার্য এক ধরনের ব্যাখ্যা করছেন, রামানুজাচার্য এক, বলছে ভগবান যাকে বরণ করে সেই তাকে লাভ করে। ওই বলে, উদাহরণ দেয় বিদুর আর রুক্মিণী, বিদুর আর রুক্মিণীর উদাহরণ দেয়। ভগবান এই বিদুর না চাইতেই ভগবান নিজে তার বাড়িতে গেছেন, ওই দুর্যোধনের সভাতে গেল না বিদুরের ঘরে। আর রুক্মিণী কি করেছেন? রুক্মিণী কিন্তু নিজেই কিন্তু শ্রীকৃষ্ণকে পতি বলে বরণ করেছে। দেখুন, দুটোর অর্থ বোঝার চেষ্টা করুন। এই উদাহরণ দেওয়া হয় যে একটা হলো কি, ভগবান নিজে কি বিদুরকে চুজ করেছে। বিদুরকে, এটা কার ব্যাখ্যা? এই ব্যাখ্যা হলো রামানুজাচার্যের, যে ভগবান যাকে চুজ করবেন তার দ্বারাই সে লাভ করবে। আর একটা ব্যাখ্যা কি, যে ভগবানকে চুজ করবে, রুক্মিণী ভগবানকে চুজ করেছে তার পতি হিসাবে। এই হলো দু ধরনের ব্যাখ্যা। এক ধরনের, তাহলে দু ধরনের ব্যাখ্যাতে একটা আসছে যে ভগবানের পক্ষপাতিত্ব দোষ কোনটাতে? ওই যে শ্রীকৃষ্ণ বিদুরের বাড়িতে গেলেন, গিয়ে সামান্য শাক ভাত খাচ্ছেন, নিজেই চুজ করে গেছেন। এখানে রাজসভাতে কত জিনিসপত্র তাকে ভালো করে থাকতে দেবে বলেছিল, বলছে না আমি এখানে যাব। এখন তাতে বলছে এই একটা পক্ষপাতিত্ব দোষ আসছে, যে কেননা আত্মা বা ভগবান নিজের ইচ্ছা মতো কারো কাছে নিজের স্বরূপ প্রকাশ করেন, কারো কাছে নিজের পুরো স্বরূপ প্রকাশ করছেন না। এই জন্য শ্রুতি বলছে, দেখুন এই কানেকশন দিয়ে আপনি বুঝতে পারবেন এই মন্ত্রগুলো। বলছে এই জন্য শ্রুতি পরের মন্ত্র বলছে। পরের মন্ত্রটা কি? 1 to 24। না বিরত দুঃসরিতান, না শান্ত, না সমাহিত, না শান্তন মানসো বাপি প্রজ্ঞানেনৈনমাপ্নুয়াৎ। দেখুন এক্ষুনি চ্যান্টিং করছি, আপনারা করেছেন, এই হলো টেক্সট পরিচিতি। সঙ্গে সঙ্গে আপনার মনে হবে হ্যাঁ হ্যাঁ এই মন্ত্রটা তো আমরা করেছি, আপনার কাছে জিনিসটা হাতের কাছে আসে। তো এই যে ভগবান বা আত্মা পক্ষপাতিত্ব দোষ নেই, এইটা বোঝানোর জন্য এই মন্ত্র বলছেন। এই জন্য শ্রুতি বলছেন এর সাধারণ অর্থ হলো যারা অসৎ কর্মকারী, না বিরত দুঃসরিত, না বিরত দুঃসরিত, যারা অসৎ কর্মকারী ও যাদের মন শান্ত নয়, অশান্ত, যাদের মন শান্ত নয়, তারা কখনোই আত্মাকে লাভ করতে পারে না। এই মন্ত্র খুব ইম্পর্টেন্ট, যে আত্মস্বরূপ উপলব্ধির অপরোক্ষ অনুভূতির জন্য
পূর্ব প্রস্তুতি দরকার। পূর্ব প্রস্তুতি ব্যতি রেখে সিম্পলি আত্মা আমি ব্রহ্ম এটা বললে হাজারবার লাফালেও হবে না, বলে পূর্ব প্রস্তুতি দরকার। তখন সহজে বলা যায়, এটাকে খুব সহজ করে যদি বলি যে এই যে আত্মবরণ, আত্মবরণের জন্য নির্দিষ্ট প্রণালী আছে, পূর্ব প্রস্তুতি আছে আত্মবরণের। বলছে কারণ প্রশ্ন আসছে, আমি আত্মবরণ করতে চাই, আত্মলাভ করতে চাই, তাহলে তার বরণের কি কোনো পদ্ধতি আছে? ঋষি বলছেন হ্যাঁ হ্যাঁ পদ্ধতি আছে। এই আত্মবরণের ক্ষেত্রে কোনো পার্সিয়ালিটি নেই। কে ভগবান কার কাছে চুজ করবে, কার কাছে প্রকাশিত হবে, কোনো পার্সিয়ালিটি নেই। কারণ আত্মবরণের জন্য, ভগবান লাভের জন্য নির্দিষ্ট প্রণালী আছে, প্রস্তুতি আছে, পূর্ব প্রস্তুতি আছে। এই আত্মা কার প্রতি প্রসন্ন হন, কার প্রতি প্রসন্ন হয়ে তার নিজের স্বরূপকে প্রকট করেন, সেই সাধকের জীবনটা কিরকম, সেই রকম বলছেন মনটাই বা কি কি ধাতুতে তৈরি, তার বুদ্ধিটাই বা কিরকম, এইসব বলছেন এখানটায়। যে আমি, যে ভগবান যে তাকে চুজ করবে, নিজের স্বরূপ তার কাছে প্রকাশ করছেন, সেই ব্যক্তিটির মনটা কিরকম, তার ইন্দ্রিয়গুলোর অবস্থা কিরকম, তার বুদ্ধিটাই বা কেমন, কি ধাতুতে তৈরি, তার কথা বলছেন। এইটা হলো ঘোড়ার কথা। কি ঘোড়ার কথা? 1 নম্বর ওই মন্ত্রটা, দুঃসরিতা অবিরত। ওই যে নাবিরত, ন অবিরত, দুঃসরিতা, ন অবিরত, দুঃসরিতা। তাহলে এখন আমরা অর্থ করছি ন বাদ দিয়ে, দুঃসরিতা অবিরত, যারা দুঃসরিত থেকে বিরত হয়নি, দুঃসরিত থেকে বিরত হয়নি। তাহলে কি বলতে চেয়েছেন? বলতে চেয়েছেন প্রথমেই দুশ্চরিত, পাপকর্ম, অশুভ কর্ম থেকে বিরত হতে হবে। মানে ঋষি নেগেটিভ দিয়ে বলেছে যে যদি তুমি দুশ্চরিত থেকে বিরত না হও, তাহলে কিন্তু তুমি পাবে না, তোমার কাছে স্বরূপ প্রকটিত হবে না। তাহলে আমরা পজিটিভ দিয়ে যদি বলি, আমাদের বলছেন তুমি, তাহলে প্রথম কর্তব্য কি আমার, আমাদের আমাদের জন্য বলছেন, আমরা যারা অধ্যাত্ম পিপাসু, আমরা যারা মুমুক্ষু, তাদের জন্য বলছেন প্রথমে দুশ্চরিত অর্থাৎ পাপকর্ম, অশুভ কর্ম, স্বার্থপর কর্ম থেকে তুমি বিরত হতে হবে। শরীর বা মনের দিয়ে কোনো প্রকার অশুভ কর্ম করব না, এইরকম আমাদের মনোভাব হতে হবে, এইরকম আমাদের প্রতিজ্ঞা করতে হবে, এইরকম আমাদের চেষ্টা করতে হবে যে শরীর মন দ্বারা কোনো অশুভ কর্ম, অশুভ চিন্তা করব না। এখন প্রশ্ন আসবে, কোনটা শুভ, কোনটা অশুভ, কোনটা শুদ্ধ, কোনটা অশুদ্ধ, কি করে জানবো মহারাজ? কি করে জানবো যে কোনটা এই বিচার আসবে? তাহলে এটা জানতে হবে শাস্ত্র থেকে। ভগবান গীতাতে বলেছেন, তসমাৎ শাস্ত্রম প্রমাণন্তে, তসমাৎ শাস্ত্রম প্রমাণন্তে কার্য কার্য ব্যবস্থিত। কোনটা কার্য, কোনটা অকার্য, বলছে কার্য কার্যের, কার্য অকার্যের যে ব্যবস্থিতি, কার্য অকার্যের যে নিশ্চয়তা, সে সম্বন্ধে প্রমাণকে, প্রমাণ হলো শাস্ত্র। যে এই এই বিষয়ে প্রকৃষ্ট জ্ঞান শাস্ত্র থেকেই হতে হবে, নিজের বুদ্ধির দ্বারা হবে না। কেননা আপনি বলতে পারেন না না আমি আমার আমার বুদ্ধি আছে একটা, ভগবান দিয়েছে, এই বুদ্ধির দ্বারাই বিচার করবো। বলছে না না, সব তোমার বুদ্ধির দ্বারা হবে না। কারণ কি? বুদ্ধিটা এখন অশুদ্ধ বুদ্ধি, বুঝতে পারছেন কিনা? উল্টো বুঝবেন, আমি যেটা করছি এইটাই ঠিক, সেটা যে বেঠিক বললেও শুনবে না, কিছুতেই শুনবে না। তো এই জন্য বলছে প্রকৃষ্ট জ্ঞান শাস্ত্র থেকে হবে, আর নিজের বুদ্ধি থেকে নয়। কারণ আমাদের বুদ্ধিটা এখন শুদ্ধ হয়নি, নির্মল নয়। সেই জন্য আমাদের বুদ্ধি আপনাকে যা যুক্তি দেবে, সেটা অনেক ক্ষেত্রে সেটা কিন্তু মঙ্গলদায়ক নাও হতে পারে, নাও হতে পারে। তার কথা বলছে। এখন প্রশ্ন আসছে, আপনারা প্রশ্ন করতে পারেন, আচ্ছা শাস্ত্র পড়ে এই শাস্ত্র বচন সম্বন্ধে যদি সন্দেহ ওঠে, সংশয় ওঠে, তাহলে কি করব? আপনি বললেন যে এই কোনটা শুদ্ধ অশুদ্ধ, কোনটা শুভ অশুভ, এটা এই জ্ঞান হবে শাস্ত্র থেকে।
গীতা বললেন কার্য অকার্য ব্যবস্থিত, তসমাৎ শাস্ত্র প্রমাণ। এখন সেই শাস্ত্র পড়ে যদি আমাদের সন্দেহ আসে, শাস্ত্রতেও তো অনেক ধরনের কথা বলা আছে, কখনো বলা আছে এইটা করো, কখনো বলেছে এইটা করো, কখনো এইটাও, তাহলে সে বিষয়ে যদি সংশয় ওঠে তাহলে কি করব? বলছে তারও উত্তর শাস্ত্র দিয়েছে। বলছে যারা অকামাহত, যাদের তোমাদের সমাজে যারা অকামাহত, অকামাহত মানে লোক কল্যাণ ছাড়া যাদের অন্য কোনো বাসনা নাই, যাদের জীবনে এই শাস্ত্র শাস্ত্রর ই অর্থ পরিস্ফুট হয়েছে, এমন ব্যক্তির দ্বারা শাস্ত্র সিদ্ধান্ত সম্বন্ধে অভ্রান্ত নির্দেশ দিতে পারেন এমন ব্যক্তিরা। দেখুন এই নিয়ে অনেক আলোচনা আছে। এক বললেন ভালো মন্দ, পাপ পুণ্য, শুভ অশুভ কোথা থেকে হবে? শাস্ত্র থেকে প্রকৃষ্ট জ্ঞান হতে পারে, আমার বুদ্ধির দ্বারা হবে না। আমার বুদ্ধি অশুদ্ধ নির্মল নয়, সেই জন্য নিজের কনসেন্স থেকে হবে না। এখন আপনি প্রশ্ন করছেন যদি শাস্ত্র পড়ে সে সম্পর্কে আমাদের সন্দেহ জাগে যে শাস্ত্র এইটা বলছে এইটা বলছে, তাহলে কি? বলছে তাহলে যেতে হবে যা যে ব্যক্তির জীবনে এই শাস্ত্রের অর্থ পরিস্ফুট, সে কিরকম তার জীবনটা? অকামহত। অকামত মানে কি? যার লোক কল্যাণ ছাড়া অন্য কোনো কল্যাণ আকাঙ্ক্ষা যার জীবনে নাই, শাস্ত্রের অর্থ জীবনে পরিস্ফুট হয়েছে, বলছেন তিনি কেবল অভ্রান্ত নির্দেশ দিতে পারেন। এগুলো ঋষিরা এই উপনিষদেই বলেছেন, তৈত্র উপনিষদে বলেছেন। তাহলে আমরা প্রথমে কি আলোচনা করলাম? দুশ্চরিতার অবিরত, যে প্রথমে আমরা দুশ্চরিত থেকে, পাপকর্ম থেকে, অশুদ্ধ কর্ম থেকে বিরত হতে হবে। কেন? ওই যে পূর্ব প্রস্তুতি, আত্মজ্ঞান লাভের পূর্ব প্রস্তুতি। দ্বিতীয় বলছেন না বিরত দুশ্চরিতান, না শান্ত, ন অশান্ত। তাহলে আমরা শুধু অশান্ত শব্দটা নিচ্ছি। অশান্ত মানে ইন্দ্রিয় চাঞ্চল্য দূর হয়নি, যাদের ইন্দ্রিয় চাঞ্চল্য দূর হয়নি। তাহলে এটার দ্বারা কি বলতে চেয়েছেন? এটার দ্বারা বলতে চেয়েছেন যে ইন্দ্রিয় সংযম না করলে এই আধ্যাত্মিক জীবনে উন্নতি লাভ করা যায় না, ইন্দ্রিয় সংযম করতেই হবে। ইন্দ্রিয় সংযম ছাড়া আধ্যাত্মিক জীবন উন্নতি লাভ করা যায় না, এই তত্ত্বটাকে জানা যায় না। ইন্দ্রিয় সংযম মানে শুধু এই ইন্দ্রিয়গুলোকে, ইন্দ্রিয়ের কাজ বন্ধ করা নয়, ইন্দ্রিয়ের কাজ বন্ধ করা নয়, তার প্রবৃত্তিকে সংযত করা। ইন্দ্রিয় সংযম করা মানে নয় আপনি চোখ দিয়ে দেখবেন না। ইন্দ্রিয় সংযমের অর্থ এই নয় যে আপনি কান দিয়ে শুনবেন না। ইন্দ্রিয় সংযমের অর্থ এই নয় আপনি খাবেন না। এর অর্থ এই নয়। এর অর্থ প্রবৃত্তিকে, যেগুলো আমাকে ভগবান লাভের দিকে নিয়ে যায় না, অন্য দিকে নিয়ে যায়, সেইগুলোকে সংযত করিতে হইবে। স্বামীজি বলছেন তাহলে কি জিনিসটা আমরা দেখব, দর্শন করব, কোনটা ভদ্র? ভদ্রম কারণে ভি, যা আমাকে ব্রহ্মের দিকে নিয়ে যায় সেইটাই ভদ্র। সেইটাই ভদ্র, যা আমাকে ব্রহ্মের দিকে নিয়ে যায় সেই শব্দটাই ভদ্র শব্দ, সেই দৃশ্যটাই ভদ্র দৃশ্য, সেই স্পর্শটাই ভদ্র স্পর্শ, সেই খাদ্যটাই ভদ্র খাদ্য, সেই ক্লাসটাই ভদ্র ক্লাস, সেই কথাটাই ভদ্র কথাবার্তা, সেই বন্ধুই ভদ্র বন্ধু, সেই আলোচনাই ভদ্র আলোচনা। মানে কি? তাহলে কি হলো? তাহলে কি হবে? ইন্দ্রিয় চাঞ্চল্য যার দূর হয়নি, যে অর্থাৎ ইন্দ্রিয়ের প্রবৃত্তি, নেগেটিভ প্রবৃত্তিগুলো যে জয়লাভ করেনি, তাহলে প্রবৃত্তিকেও সংযত করতে হবে, তা নাহলে কিন্তু মন স্থির হবে না। এই রকম যেটা আমাকে সাহায্য করে, এটা হলো সেকেন্ড স্টেপ। ফার্স্ট স্টেপ দুশ্চরিতা অবিরত, সেকেন্ড স্টেপ হলো অশান্ত হলে হবে না, শান্ত হতে হবে। 3 নম্বর স্টেপ, থার্ড, অসমাহিত। না বিরত দুশ্চরিতা, না শান্ত, না সমাহিত, না অসমাহিত। সব নেগেটিভ দিয়ে বলছে, ডাবল ডাবল নেগেটিভ দিয়ে, ওগুলো সব ডাবল নেগেটিভ। ডাবল নেগেটিভ দিলে পজিটিভ হয়ে যায়। ন অশান্ত মানে শান্ত, ন অসমাহিত মানে সমাহিত। তাহলে আমরা আলোচনা করছি অসমাহিত। অসমাহিত মানে যাদের মন আত্মতত্ত্বে কেন্দ্রীভূত হয়নি। দেখুন থার্ড স্টেপটা বোঝার চেষ্টা করুন, একটার সঙ্গে অন্যটা রিলেশন আছে। আগেরটাই বললেন ইন্দ্রিয় সংযম। ইন্দ্রিয় সংযম, ইন্দ্রিয় আসক্তি থেকে বিরত করাই যথেষ্ট নয়। বুঝলে, আপনি ইন্দ্রিয় আসক্তি থেকে বিরত হলেন, কিন্তু মনটা কোথায় দিচ্ছেন? বলছে মনটা শুদ্ধ লক্ষ্যতে, আত্মবস্তুতে, ভগবান লাভের, ভগবানে কেন্দ্রিত করতে হবে, সমাহিত করতে হবে। বলছেন কারণ কি? বলছেন সংযত, খুব খুব সূক্ষ্ম কথা বলছেন।
সংযত ইন্দ্রিয়, আপনি ধরুন আপনি পাপ কর্ম করছেন না, ভালো কাজ করছেন, ইন্দ্রিয়কে সংযম করেছেন, তাহলে সংযত ইন্দ্রিয় আর সংযত মন একটা শক্তিশালী যন্ত্র, এইটা ধ্বংসকারক হতে পারে, শক্তিশালী যন্ত্র ধ্বংসকারক হতে পারে। এবং তো সেই জন্য বলছে এই এই রকম শক্তিশালী যন্ত্রকে কিসে, সে দ্বারা কি করবেন, বলে সেটাকে আত্মাতে ভগবানে লাগাতে হবে, তা নাইলে ক্ষতি করতে পারে অন্যের। যেমন ওই যে ওই যে সেই যে সন্ন্যাসী গেল না ভিক্ষা চাইতে, হ্যাঁ, তো সে দেখলো শক্তি এসেছে, পাখি দৃষ্টিতেই পাখি পুড়ে গেছে। তারপর বলছে বলছে ভিক্ষা চাই, বলছে একটু ওয়েট করো, স্বামীজির কর্মযোগে আছে না মহাভারতের গল্প, হ্যাঁ, আমার এত শক্তি, আমাকে অপেক্ষা করতে বল, বলছি এখানে পাখি শিখ ভাল্লুক কেউ নেই, ভিতর থেকে ওই সেই ভদ্র মহিলা বলছেন। তার কিন্তু, তো দেখছেন এত ত্যাগ তপস্যা করেছে, তাতে শক্তি হয়েছে, সে কিন্তু দুশ্চরিত্র থেকে বিরত হয়েছে, তারপর সে ইন্দ্রিয় সংযম করেছে, তারপর মনের সংযম করেছে, কিন্তু মনটা আত্মাতে কেন্দ্রীভূত হয়নি। তাহলে হয় কি, দেখুন আধ্যাত্মিক জীবনের এক একটা স্টেপ বাই স্টেপ বলছে যে যে সংযত ইন্দ্রিয় মন একটা শক্তিশালী যন্ত্র, সে কিন্তু ধ্বংসকারক হতে পারে। হ্যাঁ, কনসেন্ট্রেটেড মাইন্ড, এই ধরুন অনেক ধরনের পাওয়ার এসে যায়, এইটাই তো যোগের বিঘ্ন। যারা রাজযোগ করছেন না, রাজযোগের বিঘ্ন অনেক স্টেপ পেরিয়ে পেরিয়ে, ঠাকুরের জীবনে আছে না চন্দ্র আর গিরিজা, তা ওই যে চন্দ্র আর গিরিজা, যে দাদা ওই যে অন্ধকার হয়ে গেল, সেই যে আফিম নিয়ে যেতে পারছিল না ঠাকুর, ফেলে দিয়ে এলো, তারপর রাস্তা দেখতে পাচ্ছে না, ইতিমধ্যে অন্ধকার হয়ে গেছে, তারপর বলে দাদা দাঁড়াও, তুমি আলো দেখো, পিছন থেকে বিশাল আলো ফেললো, একদম ওই যদু মল্লিকের বাগান বাড়ি থেকে একদম সে দক্ষিণেশ্বর পর্যন্ত। দেখুন সে কিন্তু অনেক দূর এগিয়েছে যোগ শক্তিতে, কিন্তু ওই ওদিকে ডাইভার্ট হয়ে গেল, সে পাপ কর্ম থেকে বিরত হয়েছিল, তারপরে ইন্দ্রিয় সংযম করেছিল, কিন্তু আত্মাতে কেন্দ্রীভূত হয়নি। সংযত ইন্দ্রিয় মন একটা শক্তিশালী যন্ত্র, তাতে এই কৃষির দিকে বিভূতির দিকে চলে গেল। যে তার সেই জন্য বলছে অশান্ত মানস বা অপি, অশান্ত মান বলছে এই আত্মাতে কেন্দ্রীভূত করতে হবে। পরের স্টেপটা আরো কঠিন, পরের স্টেপটা বলছেন অশান্ত মানস অপি, বলছে কিংবা মন যেন এখন, এখন নেক্সট এসে ঠিক আছে, পরে বলছেন আত্মাতে, এই আত্মাতে কেন্দ্রীভূত হবে। বলছেন না, মন যেন ওই ফল অভিলাষী না হয়, অর্থাৎ সমাধি ফলের আকাঙ্ক্ষা, যে বাহ আমি তো এত দূরে এগিয়েছি, আমার মনটা না আজকে এত সুন্দর একদম কনসেন্ট্রেট হয়ে গেল। আপনি বাজারে এসে সবাই বলছে আমি না জব ধ্যান করতে গেলে আর কিচ্ছুটি টের পাই না, কি সুন্দর, এই বলে 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 সবাইকে, অন্যেরা বলছে না ভাই আমার তো মনের সময় অনেক চিন্তা আসে, আমার তো পারছি না। আর আপনি বলছেন না না আমার মানে ওই একটু একদিন কনসেন্ট্রেশন হয়েছে, সেটা বলছে না, এই সমাধি ফলের আকাঙ্ক্ষা, বলছে একাগ্রতার ফলাকাঙ্ক্ষা, ফলাকাঙ্ক্ষা এবং তার প্রতি আকৃষ্টতা, বলছে মনকে আত্মাতে কেন্দ্রীভূত করার অভ্যাস করে কিছু শক্তি লাভ হয়েছে, তাতে একটু অভিমান হতে পারে, বা আমি আধ্যাত্মিক জীবনে এই এগিয়ে গেছি, অভিমান হতে পারে আমি এত দূর এগিয়েছি। এত দূর অবধি সাধন করলেও আত্মতত্ত্ব প্রতিভাত হবে না, প্রতিটা পদক্ষেপ কঠিন থেকে কঠিনতর রয়েছে। তাহলে কি কি হলো, এক নম্বরে দুশ্চরিত্র থেকে বিরত হতে হবে, সেকেন্ড ইন্দ্রিয় সংযম, ইন্দ্রিয়ের প্রবৃত্তি সংযম করতে হবে, সেকেন্ড। থার্ড স্টেপ কি হলো, মনকে লক্ষ্যতে সমাহিত করা, অন্যদিকে সমাহিত না করা, মানে আত্মাতে কেন্দ্রীভূত করা। চার নম্বর কি, মন যেন ফল, সমাধি ফলের আকাঙ্ক্ষী না হয়, তাহলেই মনে সব আমার কখন সমাধি হবে, আমার কখন সমাধি হবে, আমার কখন সমাধি হবে, আমার কখন দর্শন হবে, এই বোধহয় ঠাকুর এলেন, এই বোধহয় এলেন, এই চিন্তাতে চিন্তাতেই সব নষ্ট হয়ে যাবে। তাহলে পদক্ষেপগুলো সম্বন্ধে সাবধান থাকতে হবে, এইটা বলছি। তবে কিন্তু এই বেদান্ত চর্চা ফলদায়ী হবে, ফলদায়ী হবে, আমাদের আধ্যাত্মিক উন্নতি হবে। এইগুলো প্যারামিটার দিয়েছেন, এইগুলো নিজেদের চিন্তা ভাবনার জন্য। কেন আমাদের আধ্যাত্মিক উন্নতি হয় না যদি নিজেকে
বিচার বিশ্লেষণ করি, সিটি স্ক্যান করি, যে আচ্ছা কেন আমার, আমি তো ভালো লাগে, আমার ঠাকুরমা স্বামীজি ভালো লাগে, স্বাস্থ্য চর্চা ভালো লাগে, আমি দীক্ষা নিয়েছি, আমাকে জপ ধ্যান করছি, তাহলে আমার রাড্ড হচ্ছে না কেন? বলছে তুমি সিটি স্ক্যান করো। কি কি? বলছে এই পর 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 এইগুলো তোমার ঠিক ঠিক হয়েছে কিনা, চেষ্টা করছো কিনা। তো বলছেন শাস্ত্রপাঠ করলাম, বুদ্ধির দ্বারা তাকে মর্মগ্রহণ করলাম, কিন্তু জীবন যদি সেই অনুসারে পরিচালিত না হয়, তাহলে সেই শাস্ত্রজ্ঞান এই লক্ষ্যে পৌঁছতে সহায়তা করে না, সহায়তা করে না। সেই জন্যই আগে বলেছেন শুধু বুদ্ধির দ্বারা গ্রহণ করলেই হবে না, না মেধয়া না বহুনা শ্রুতে না, যে শুধু বুদ্ধির দ্বারা গ্রহণ করলে হবে না, এটা আগে বলেছেন। ইয়ামে বৈশা বৃণুতে তেনা লভ্য, যে সাধক আত্মাকে বরণ করে সেই বরণের দ্বারাই স্বয়ংলভ্য আত্মা তার স্বরূপ প্রকট করেন, এটা তার পক্ষপাতিত্ব নয়। তাহলে এর দ্বারা কি প্রমাণ? এই মন্ত্রটা কি কেন দিয়েছেন ঋষি, কেন বলছেন নিজের স্বরূপকে প্রকট করছেন, এটা কেন বলছেন? বলছে তাকে এটা কোনো পক্ষপাতিত্ব নয়, সাধক যে তাকে বরণ করে তার একটা নির্দিষ্ট প্রণালী আছে। ওই যে সাধক বিদুর, ধরুন বিদুরের কথা, বিদুরের কথা, শ্রীকৃষ্ণ তার বাড়িতে গেলেন কেন? এই এই মন্ত্র কাজে লেগে যাবে। না বিরত দুশ্চরিতা, না শান্ত না সমাহিত, না শান্ত মানস বাপী। তো সে তাহলে বিদুরের কাছে কি হবে? সে পাপকর্ম থেকে বিরত, তার সে ইন্দ্রিয় সংযম করেছে, মনটা ভগবানে দিয়েছে, তারপর ভগবানকে ধরে সে অন্য কোনো শক্তিও চাইছে না। তার মানে ভগবান কেন তার কাছে যাচ্ছেন, এটা তার পক্ষপাতিত্ব দোষ নয়, এইটা প্রমাণ করছেন। পক্ষপাতের দোষ নয়, যে সাধকের, যে কার কাছে এই আত্মা নিজের স্বরূপকে প্রকট করবেন, কাকে তিনি চুজ করবেন, এটা বলছে তার পূর্ব প্রস্তুতিটা তুমি দেখো, এই হলো পূর্ব প্রস্তুতি। তুমি এই কন্ডিশন স্যাটিসফাই করো, ভগবান অন্তর্যামী তোমার কাছে প্রকটিত হবেন, আমার কাছে প্রকটিত হবেন, আপনার কাছে প্রকটিত হবে। ভগবান এইটা বলছেন এখানটায়, এই ঋষি, যে এই যে আত্মস্বরূপ বরণের, এই যে জীব তার আত্মস্বরূপকে বরণ করার প্রসঙ্গ চলছিল, যে আত্মস্বরূপকে বরণ করার প্রণালী আমরা পেলাম। আমরা কি করে আত্মস্বরূপকে বরণ করব? আত্মস্বরূপকে বরণ করব, আপনি এই কথা একজনের শুনলো, আপনাকে জিজ্ঞেস করলো, তাহলে বলছেন মা, কাকিমা, তুমি তো আত্মস্বরূপকে বরণ করেছো না, তুমি তো জ্ঞান যোগের ক্লাসে যাচ্ছ, তাহলে আত্মস্বরূপকে বরণ করেছো? বলছেন তাহলে আত্মাকে নিজের স্বরূপকে আমরা, বলছে বরণ করার প্রণালী এই রকম, যে না বিরত দুশ্চরিতা, না শান্ত না সমাহিত, না শান্ত মানস বাপী, প্রজ্ঞা নেই নাই নাম আত্মা। এখন এইটা শুনে একটু ডিপ্রেশন আসতে পারে, কেন? কারণ হলো স্টেপগুলো তো কঠিন তো, কিন্তু কোন জিনিসেই কিন্তু আপনি পিএইচডি ডিগ্রি লাভ করতে চাইছেন, আপনি নূতন আবিষ্কার করতে চাইছেন, আপনি বিদেশে গিয়ে পড়াশোনা করতে চাইছেন, আপনি ডাক্তার হতে চাইছেন, ইন্ডিয়ান হতে চাইছেন, অমুক চাইছেন, তার জন্য প্রত্যেকটার জন্য পরিশ্রম করতে হয় কি না? নিশ্চয়ই পরিশ্রম। যারা এমএলএ এমপি হতে চায় কত খাটতে হয়, 2 নম্বরই করে, কিন্তু খাটতেও হয়। তো সেই রকম এই যে আপনাকে যে কোনো জিনিস পাওয়ার জন্য খাটতে হবে, একদম ভোগা দিয়ে মোয়া নিয়ে নেবেন, সেটি কিন্তু হবে না। কোনো জিনিস এই জগতে না খেটে পাওয়া যায় না, না খেটে পাওয়া যায় না। সেই জন্য এর জন্য, যে হ্যাঁ, এর জন্য আপনি শ্রেষ্ঠ প্রাইজ দিতে রাজি আছেন, শ্রেষ্ঠ জিনিস আমরা পাবো। আপনি যদি বাজারের শ্রেষ্ঠ জিনিস কিনতে চান, সব থেকে ভালো আম কিনতে চান, বড় ইলিশ মাছ কিনতে চান, তার জন্য তো কেজিতে দামটাও বেশি দিতে হবে। আপনি চাইছেন শ্রেষ্ঠ জিনিস, অথচ দাম দেবেন না, তাহলে কি করে পাবেন? হ্যাঁ, নকলি জিনিস পাওয়া যেত, নকলি জিনিস পাওয়া যেত। সেইটা এখানটায় বোঝাচ্ছে যে ডিপ্রেশন আনার জন্য এটা বলছে না, যে তুমি কিন্তু শ্রেষ্ঠ জিনিস পেতে চাইছো, শ্রেষ্ঠ জিনিস পেতে গেলে তোমাকে এই একের পর এক এই রকম টেস্টের মধ্য দিয়ে যেতে হবে, যেতে হবে, তখন গিয়ে তুমি শ্রেষ্ঠ জিনিস পাবে। কিন্তু আমাদের অবস্থা আমরা বুঝতে পারছি যে এরকম অত দূর যেতে পারে না। চেষ্টা তো করতেই হবে, কারণ এইটাই হলো শ্রেষ্ঠ জিনিস, এই জীবনটা পেয়েছি আমরা এই শ্রেষ্ঠ জিনিস লাভের জন্য। তার জন্য ওই খানদানি চাষা হতে হবে, ঠাকুর এই জন্য বলছেন খানদানি চাষা। হচ্ছে না, চেষ্টা করব, চেষ্টা করব, পাপ কর্ম করব না,
কায় মনোবাক্যে সৎ হওয়ার চেষ্টা করব, তারপরে মনটাকে ইন্দ্রিয় চাঞ্চল্য দূর করব, তারপরে মনকে ভগবানের ইষ্ট দেবতাতে দেব। এইগুলো সব স্টেপ করে করেই কিন্তু শ্রেষ্ঠ জিনিস পাওয়া যাবে। তো বলছেন এই আত্মস্বরূপকে বা ব্রহ্মস্বরূপকে, পরব্রহ্মকে আমরা যে পাই, বলছে এটা তাকে বলছে পাওয়ার দরকার করে না, তাকে জানতে হবে। মানে যখন জানবো, কি করে জানবো? স্বরূপ হিসাবেই জানবো যে এই আত্মস্বরূপকে, বলছে এটাকে পেতে হবে না, এটাকে শুধু জানতে হবে। কিভাবে জানতে হবে? সে আমার স্বরূপ। এই জানার পরিণাম হবে কি? পরিণাম হবে আত্মস্বরূপ সম্বন্ধে, ব্রহ্মস্বরূপ সম্বন্ধে যে অজ্ঞান ছিল, সেই অজ্ঞানের নিবৃত্তি হবে। কারণ আমরা স্বরূপত তো সেই আত্মা, বলছে এটা স্বয়ংলভ্য। তস্যৈষ আত্মা বিবৃণুতে তনুম স্বাম। সে নিজের কাছে নিজের স্বরূপকে প্রকট করছে। তাহলে এই যে আত্মস্বরূপকে আমরা পাবো না, বলছি এটা আমার অজ্ঞান দূরে, সেটা বলছে আমি জানবো। কি হিসাবে জানবো? নিজের স্বরূপ হিসাবে জানবো। বলছে এই ব্রহ্মস্বরূপ সম্বন্ধে যে আত্মস্বরূপ সম্বন্ধে, ব্রহ্মস্বরূপ সম্বন্ধে যে অজ্ঞান আমাদের আছে, সেই অজ্ঞানের নিবৃত্তি, যাকে আমরা এতদিন ভুলেছিলাম, এই মুহূর্তে আমরা ভুলেই আছি, সেই ভুলে যাওয়ার নিবৃত্তি হবে। ভুলে যাওয়ার নিবৃত্তি হবে। তখন কি হবে? আমরা আর ক্ষুদ্র থাকবো না, সমস্ত কনফিউশন চলে যাবে। বলছে ক্ষুদ্র জীব তখন অনন্ততা প্রাপ্ত হবে। নিজেকে আপনার আর আমি ক্ষুদ্র, আমার মৃত্যু আছে, আমার মৃত্যু ভয় আছে, আমার রোগ আছে, আমার শোক আছে, আমার চিন্তা আছে, আমার টেনশন আছে, বলছে এগুলো থাকবে না। ভিতর থেকে সব পরিবর্তন হয়ে যাবে। কিরকম একটা বুঝতে হবে, চিন্তা করে দেখ। এর ঠাকুর একদিন এরকম হাঁটছেন, বলছে আমার খুব হাসি পাচ্ছে। দক্ষিণেশ্বর বলছে খুব হাসি পাচ্ছে, ভিতর থেকে আনন্দ ঠিকরে বেরোবে। বলছি এমন একটা জিনিস, বলছে ক্ষুদ্রতা আর থাকবে না, অতএব অনন্ততা প্রাপ্ত হবে। এই জন্য ওই দার্শনিক দার্শনিক দৃষ্টিতে এই জীবকে কি বলে? অনাদি অনন্ত। বলছে আমরা এখানে বসে আছি, আমি একজন জীব, মানুষ মানে জীব। বলছে দার্শনিক দিক থেকে এই জীবকেই অনাদি অনন্ত বলছে। কি? কেন? আসল উদ্দেশ্য কি? আসল উদ্দেশ্য হলো যে এই বোঝানো, কি বোঝানো? যে মূল তত্ত্ব এক বই দুই নয়, অনন্ত দুটো হতে পারে না। মূল তত্ত্ব একটা বই দুটো নয়, সেই এক নিত্য তত্ত্বই এই অসংখ্য জীব রূপে আমরা প্রকটিত হয়েছে। কিন্তু আমরা এই জগতে বহুত তো দেখছি, নাম রূপাত্মক জগৎ, আমি, আপনি, এটসেট্রা এটসেট্রা। কিন্তু মূলত আছে এক তত্ত্ব, তিনি এই রূপে প্রকটিত হয়েছে। কিন্তু এই আমরা এখন বহুত্বের মধ্যে আছি। আমরা এখন দেখছি কতজন আপনারা বসে আছেন, কত কোটি লোক, কত জিনিসপত্র। এই বৈচিত্র্যের মধ্যে এই একত্বটা ধারণা করা সহজ নয়। সেই জন্য ঋষি আমাদের কি চেষ্টা করছেন? আমি কিন্তু এটা পরের মন্ত্রের ভূমিকা করছি, এগুলো বলার উদ্দেশ্য হলো পরে যে মন্ত্র আসবে না, তার ভূমিকা করছি, কানেকশন দিচ্ছি, পর 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 কানেকশন। যে আমরা এখন এতজন বসে আছি, বহুত্ব দেখছি, বহুত্ব আমাদের স্বাভাবিক জন্মগত। আমি বহু মানুষ, বহু জীব জন্তু জিনিসপত্র দেখছি। এখন ঋষি বলছে মূল তত্ত্বটা এক, তিনি এই বহুত্ব হিসাবে প্রকটিত হয়েছেন। কিন্তু এই বৈচিত্র্যের মধ্যে থেকে সেই একত্বের ধারণা করা সহজ নয়। সেই জন্য ঋষিরা কি করেন? যাদের এই একত্ব অনুভব হয়েছে, তারা আমাদের বোঝানোর জন্য, এই সৃষ্টি তত্ত্বটাকে বোঝাবার জন্য কখনো কি করেন? এই স্থূল থেকে সূক্ষ্মে, সূক্ষ্ম অসংখ্য থেকে একত্বে নিয়ে যান। কখনো এক থেকে বহু কি করে হয়েছে, বহু থেকে একের দিকে কি করে যাওয়া যায়, এইভাবে তারা চেষ্টা করে। যে যার থেকে এই বৈচিত্র্য এসেছে, তাকে কোথায় পাবো? শাস্ত্র বলছে তুমি এইভাবে করো। তুমি স্থূল থেকে তুমি কারণে যাওয়ার চেষ্টা করো, কারণ থেকে তারও কারণে যাওয়ার চেষ্টা করো, তারও কারণে যাওয়ার চেষ্টা করো। এইগুলো পরে পরে বলবে। তাহলে মূল অন্বেষণ করতে করতে যেখানে আমরা পৌঁছবো, আমাকে, আপনাকে, জগৎকে আর মানুষকে বিশ্লেষণ করে, যে আমি মূল তত্ত্বটা জানতে চাই। মূল তত্ত্বটা বলছে এই বিশ্লেষণ করতে করতে, অন্বেষণ করতে করতে আমরা যেখানে গিয়ে পৌঁছবো, শাস্ত্র তাকে বলেছেন যে এক সৎ হলো মূল, এক বস্তু একটা আছে। এখন আমরা যদি পারি এই বিবিধতা বৈচিত্র্য যদি সরিয়ে দেই, বলতে তার পিছনে দেখা যাবে ওই এক সৎ আছে। তাহলে এই যে সতে পৌঁছে দেওয়াই হলো যত অধ্যাত্ম চর্চা,
যা কিছুর চেষ্টা ঋষি শাস্ত্রের উদ্দেশ্য সেই এক শোতে আমাদের পৌঁছে দিতে চাচ্ছেন। এখন পৌঁছে দিতে চাচ্ছেন মানে কে পৌঁছাবে? জ্ঞান যোগের ক্লাস কে করতে আসে? জ্ঞান যোগ ক্লাস কে বলছে? কে স্বামীজিকে পড়ছে? বলে আমি। আপনি তো ক্লাসে বসে আছেন। তাহলে শাস্ত্র বলছেন ওই একের পৌঁছে দেবে কাকে? ও আমাকে বাদ দিয়ে হবে না। ব্যাপারটা বোঝার চেষ্টা করুন। কাজেই আমাকে বাদ দিয়ে কিন্তু পৌঁছবো কে? আমি পৌঁছতে হবে। কাজেই আমাকে বাদ দিয়ে হবে না। তাহলে সতে পৌঁছে দেওয়াই হলো এই বিশ্লেষণের উদ্দেশ্য। এটা আমার, সেই জন্য বলছে এই গঠনমূলক চিন্তা আমাদের কি করবে? নৈরাত্মবাদী না করে আত্মবাদে পৌঁছে দেবে। আত্মবাদে পৌঁছে দেয়, আর সেই আত্মাকে জানলেই সমস্ত শোকের নিবৃত্তি। বলছে তরতি শোকম আত্মবিদ। মুন্ডক উপনিষদও এই প্রশ্ন করেছে, কাকে জানলে সবকিছু জানা যায়? কাজেই আমরা এই বৈচিত্র্যের মধ্যে বেশি সময় নষ্ট করব না। তাহলে কি করবো? অল্প সময়, বলছে এই সবের মধ্যে বেশি সময় নষ্ট করো না। বৈচিত্র্য আমাদের বেশি সময় নাই, ছোট্ট জীবন, যাতে আমরা এই আত্মতত্ত্বে পৌঁছতে পারি। সেই জন্য পরবর্তী মন্ত্র এসেছে কি? আত্মানাম রতিনাম বিদ্ধি শরীরম রথমেও। কানেকশনটা কি? কানেকশনটা হলো এইরকম। আমরা দেখছি শরীর, আমরা দেখছি ইন্দ্রিয়, আমরা দেখছি মন, আমরা দেখছি বুদ্ধি, অনেকগুলো জিনিস দেখছি কিনা, এগুলো হলো বৈচিত্র্য। এগুলো হলো বৈচিত্র্য। এই দেখুন আপনি বসে আছেন, কতগুলো আমরা যন্ত্র নিয়ে, এক তো দুটো চোখ দিয়ে, ডাগর নবীন চোখ দিয়ে আপনি দেখছেন, কান দিয়ে শুনছেন, আপনি হাতে লিখছেন, আপনি মন দিয়ে চিন্তা করছেন, বুদ্ধি দিয়ে বিশ্লেষণ করছেন, তারপরে গলা দিয়ে উচ্চারণ করছেন। কত জিনিস নিয়ে আমরা বসে আছি, এগুলো বৈচিত্র্য। জগতে যেমন বৈচিত্র্য আছে, বহু লোক, আকাশ, বায়ু, তেজ, জল, মাটি, খাবার দাবার, বাড়ি ঘর, বৈচিত্র্য। আমাদের এই শরীরের মধ্যেও বহু বৈচিত্র্য। এখন বলছে যে আমাদের হলো, আমরা এই মূল তত্ত্বটাকে জানতে চাই। শাস্ত্র কিন্তু আমাদের যথাসাধ্য চেষ্টা করছে মূল তত্ত্বটাকে জানিয়ে সেটা কি সৎ, তাতে পৌঁছে দেওয়ার চেষ্টা করছে। আর আমরাও সেটা চাই। সেই জন্য বলছে আমাদের সময় কম, বৈচিত্র্যতে সময় নষ্ট না করে সীমিত সময়ের মধ্যে যাতে মূল তত্ত্বতে পৌঁছতে পারি, সেই কথা এখন ঋষি উপমার দ্বারা বোঝাচ্ছেন। কি উপমা? আত্মানাম রতিনাম বিদ্ধি শরীরম রথমেবতু বুদ্ধিম তু সারথিম বিদ্ধি মন প্রগ্রহমেব চ। আত্মা সম্বন্ধে অতি সুন্দর উপমা দিয়ে বোঝানো হয়েছে যে এই দেখো, তোমার অনেক বৈচিত্র্যের মধ্যে তুমি, তোমার অভিজ্ঞতা হচ্ছে। তোমার শরীর, তোমার ইন্দ্রিয়, দশ ইন্দ্রিয়, পাঁচটা জ্ঞান ইন্দ্রিয়, পাঁচটা কর্মেন্দ্রিয়, তোমার এই তারপরে তোমার মন, তোমার বুদ্ধি, তোমার সংস্কার, কত কিছু বৈচিত্র্য। তাহলে আত্মা সম্বন্ধে বলছে এইগুলোতে তুমি যদি বেশি সময় নষ্ট করো, তাহলে তুমি পৌঁছতে পারবে না। তোমাকে মোদ্দা কথাটা আমি বলে দিচ্ছি, ঋষি আমাদের এই কথা বলছেন। আত্মা সম্বন্ধে এটি সুন্দর উদাহরণ দিয়ে বোঝানো হয়েছে কিভাবে আমরা মূল তত্ত্বেতে পৌঁছাবো, পৌঁছতে পারি। তাহলে কানেকশনটা হলো এটা। এই উদাহরণ কেন দিয়েছে? এই উদাহরণ দিয়েছে মূল তত্ত্বতে কি করে পৌঁছাবো। এই যে আমি শরীর মন ধারী, এর মধ্যে মূল তত্ত্বটা কি, তাতে যাতে অল্প সময়ের মধ্যে, অল্প সময় মানে এই ক্লাসের মধ্যে, ক্লাসের মধ্যেই না, না, এই জীবনে। হ্যাঁ, সেই ক্লাসের মধ্যে নয়, তাহলে তো আর কে ক্লাস করতে আসবে? মহারাজের আর ক্লাস নেওয়ার দরকার থাকবে না। এই 1 ঘন্টার মধ্যেই ধরো মূল তত্ত্বে পৌঁছে গেলেন আপনি, তাহলে মুশকিল হয়ে যাবে কিন্তু। মূল তত্ত্ব অল্প সময়ের মধ্যে মানে এই জীবনে, এই জীবনের মধ্যে ক্লাসও একটা ধরতে হবে অবশ্য। আইডিয়া ক্লিয়ার হয়ে গেলে বেশি সময় লাগবে। আত্মা সম্বন্ধে বলছেন আমরা বহু বৈচিত্র্যে, অসার বস্তুতে সময় নষ্ট না করে সীমিত সময়ের মধ্যে নিত্য যে এক তত্ত্ব, তার অনুভব চাই, সেখানে পৌঁছাতে চাই। তুলনা বা কল্পনাটা কিরকম? রথ একদিকে, ভার্সেস ওই যে দুদল থাকে না, দুদল, ফুটবলের দুটো পক্ষ, উদাহরণের দুটো দিক থাকে। একটা উদাহরণ দিয়েছে, সেটার দ্বারা একটা দৃষ্টান্ত আর দ্রষ্টান্তিক।
উপমা আর উপমেয়, উপমান আর উপমেয়, যা হোক এই শব্দের মধ্যে আমি যাচ্ছি না। মানে একটা রথ, একটা গাড়ি, আগের দিনের যে মহাভারত রামায়ণের যে রথ দেখেছেন, রথ আর রথের মালিক, আর তার সঙ্গে আনুষঙ্গিক অংশসমূহ, রথের সঙ্গে আনুষঙ্গিক অংশ, এটা হলো একদিক। অন্যদিকে কি, শরীর আর শরীরের মালিক, আর তার সঙ্গে বিবিধ অংশ, এই হলো দুটো জিনিস। রথ আর রথের মালিক, আর রথের সঙ্গে সংশ্লিষ্ট জিনিসগুলো বলবেন, আনুষঙ্গিক জিনিসগুলো। অন্যদিকে তুলনা কাকে আমাকে বোঝাতে চাইছে, আমরা জীব, জীবের, জীব আর জীবের অর্থাৎ কিনা শরীর আর শরীরের মালিক, শরীর আর শরীরের মালিক, তার সঙ্গে বিবিধ কম্পোনেন্ট, এই দুটোর মধ্যে তুলনা দিয়ে বোঝাচ্ছে। তাহলে সাতটা জিনিস, সেভেন, সাতটা জিনিস। কি কি সাতটা জিনিস? এক নম্বরে বলছেন, আগে রথি ধন। প্রথমে তো মালিক হতে হবে, মালিক, এই বাড়িটার মালিক। রথি হলো মালিক, কিসের? রথের মালিক, গাড়ির মালিক। আজকে গাড়ি নিয়ে কেউ কেউ এসেছেন তো রোববারে, তাহলে গাড়ির মালিক কিন্তু এখন জ্ঞান যোগের ক্লাসে। আপনি প্রথমে, তারপরে মালিক। আপনি মালিক, গাড়িটা ওই ইউনিভার্সিটির ওইখানে বাইরে আছে। তাহলে, তাহলে রথি হলো মালিক, কিসের মালিক? রথের মালিক। আর তাহলে রথি বলতে এখন কাকে বোঝাচ্ছে? রথি বলতে বোঝাচ্ছে এই জীবাত্মা। জীবাত্মাটা কি? শরীর অধিষ্ঠিত আত্মা। তাহলে যে আত্মাটা শরীরে অধিষ্ঠিত আছে সেই আসলে মালিক, সে হলো রথি। রথি, রথি কথার দ্বারা বোঝাচ্ছে জীবাত্মাকে, জীবাত্মা হলো রথি। আর আরো একটু ব্যাখ্যাটা কি, আরেকটু ব্যাখ্যাটা হলো শরীর অধিষ্ঠিত আত্মা, শরীরাধিষ্ঠিত আত্মা, অর্থাৎ জীবাত্মা। এক নম্বর। দু নম্বর, রথ। প্রথমে মালিক বলা হয়ে গেল, এখন আসছি রথে। আপনার গাড়িটা বাইরে আছে, রথ, রথ অর্থাৎ মালিকের রথ, যেটাকে মালিক চালিয়ে নিয়ে যায়, অর্থাৎ কিনা আকৃষ্ট হয়, সেটাকে টানা যায়। তাহলে সেটার দ্বারা কি বলেছেন? রথ মানে আমাদের শরীরটা রথ। আপনি যে এখন চেয়ারে বসে আছেন, এই শরীরটা হলো রথ। তাহলে শরীরটা শুধু নাই, শরীরের সঙ্গে অন্য জিনিস, জীব অধিষ্ঠিত শরীর, জীব অধিষ্ঠিত শরীর। আগে বলেছিলাম শরীর অধিষ্ঠিত আত্মা, এখন বলছি জীব অধিষ্ঠিত শরীর। আরেকবার বলছি, আরেকবার বলছি। আগে বলেছিলাম রথি হলো জীবাত্মা, সেই জীবাত্মাকে আরেকটু আরো স্পষ্ট করে বলা যায় শরীর অধিষ্ঠিত আত্মা। আর যখন রথ বলবো, জীব অধিষ্ঠিত শরীর। কারণ মৃত শরীর নিয়ে কিছু হবে না, বুঝতে পারছেন কি না? একজন জীবন্ত লোকের কথা বলা হচ্ছে, সেই জন্য এইভাবে বলে যে রথ হলো শরীর, অর্থাৎ কিনা জীব অধিষ্ঠিত শরীর, যেটা টানা হয়, টানা হয়, আকৃষ্ট হয়, সে হলো শরীর, আকৃষ্ট হয়। দু নম্বর হয়ে গেল। প্রথমে বললাম মালিক, রথি। সেকেন্ড বললাম রথ, আর মালিক মানে জীবাত্মা, রথ মানে শরীর। তিন নম্বর, রথে, রথের একজন চালক আছে, সে হলো সারথি, রথের চালক। আমাদের ক্ষেত্রে কি কি বুঝাতে চেয়েছে? সারথি হলো বুদ্ধি, জীবের বুদ্ধিরূপ করণ, বুদ্ধি কিন্তু হলো এখানে সারথি, সারথি। আপনি একজন, আপনার ড্রাইভার অনেক বসে আছেন না, ওখানে বাইরে বসে আছে, আপনার ক্লাসের পরে আপনাকে নিয়ে যাবে। তাহলে আপনি হলেন গাড়ির মালিক, আপনার একজন ড্রাইভার আছে, আর আপনার একটা গাড়ি আছে। সেইটা অ্যাপ্লাই করছে আমাদের ক্ষেত্রে। এই গাড়ি নিয়ে আমরা এখানে বসে আছি, এর মালিক হলো জীবাত্মা, এই গাড়িটাকে চালাচ্ছে কে? বুদ্ধি, বুদ্ধি কিন্তু চালাচ্ছে। তিন নম্বর হয়ে গেল। চার নম্বর, এখন বলছেন সারথির হাতে স্টিয়ারিং থাকে, সারথি, সেটা হলো লাগাম। বাইরে রথের উদাহরণ দিয়েছে, রথে লাগাম, প্রগ্রহম, প্রগ্রহম, প্রগ্রহম মানে এই সারথির হাতে এই লাগামটা, প্রগ্রহম বা রচনা থাকে।
আমাদের ক্ষেত্রে প্রোগ্রামটা কি? মন। তাহলে কার হাতে সেটা থাকে? বুদ্ধির হাতে মনটা থাকবে। জীবের মন রূপ যে যন্ত্রটা, মন রূপ যে করণটা, এটা হলো 4 নম্বর। আর 5 নম্বরে কি? রথের রথটাকে টেনে নিয়ে যায় ঘোড়াগুলো, অশ্ব, রথের সঙ্গে যুক্ত। সেই রকম ইন্দ্রিয় সমূহ, 5টা ইন্দ্রিয়, 10টাও বলতে পারেন, কোনো অসুবিধা নেই। ইন্দ্রিয় সমূহ শরীরকে টেনে নিয়ে যায়। ইন্দ্রিয় সমূহ হলো ঘোড়া। আর রথ বা গাড়ি একটা রাস্তাতে কিন্তু যাবে, তাকে বলে বিচরণ পথ। এটা হলো 6 নম্বর, বিচরণ পথ। ঘোড়া যে রাস্তায় যায়, ইন্দ্রিয় আর আমাদের ঘোড়াগুলো কি? ইন্দ্রিয়গুলো হলো ঘোড়া আমাদের ক্ষেত্রে। ইন্দ্রিয়, ইন্দ্রিয় কোথায় যাবে? ইন্দ্রিয়ের বিষয়ে যাবে। 5টা বিষয়, শব্দাদি বিষয়: শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ। এই 5টা বিষয় ইন্দ্রিয় যাবে। আপনি চোখ দিয়ে দৃশ্য দেখেন, রূপ দেখেন, শব্দ স্পর্শ রূপ কান দিয়ে শুনেন, এরকম 5টা ইন্দ্রিয়ের 5টা বিষয় জ্ঞান ইন্দ্রিয় ধরা হয়েছে। এটা হলো বিচরণ পথ। ঘোড়াগুলো যে রাস্তাতে যায়, ইন্দ্রিয়গুলো যে যেখানে যায়, মানে বিষয়বস্তু যাবে কোথায়? আপনি বাড়ি থেকে গাড়ি নিয়ে, ড্রাইভার নিয়ে বেরিয়েছেন, লক্ষ্য কোথায়? ইউনিভার্সিটি। তার মানে একটা লক্ষ্য আছে। তার মানে লক্ষ্য হলো রথীর গন্তব্যস্থল। বাড়ি থেকে বেরিয়েছেন, ইউনিভার্সিটিতে জ্ঞান যোগের ক্লাস করার জন্য আসবেন, ইউনিভার্সিটিতে হলো লক্ষ্য। সেই রকম প্রত্যেকটা জার্নিতে, তাহলে জীবের লক্ষ্য কি? জীবাত্মার ওই যে আপনি হলেন মালিক, মালিকের লক্ষ্য হলো ইউনিভার্সিটিতে ক্লাসে আসা। সেই রকম এই জীবাত্মার লক্ষ্য কি? জীবাত্মার লক্ষ্য হলো তার যে স্বরূপ পরমাত্মা, তার সঙ্গে যোগ, অভিদত্ত প্রাপ্তি, সেটাকে বলে স্বরূপ প্রাপ্তি, সেটাকে বলে পূর্ণত্ব প্রাপ্তি। যে জীবাত্মা অভাব, অভাবগ্রস্ত, বলছে আমি অভাবের মৃত্যু চাই না, কোনো অভাব থাকবে না। আমি অপূর্ণতা চাই না, আমি পূর্ণত্ব চাই। বলছে সেটা হলো গোল, দিগ, লক্ষ্য। তাহলে আমরা 7টা জিনিস বললাম কিন্তু, যে এই তুলনা থেকে আত্মানাম প্রতিনাম বেদ্ধে শরীরম রথমেবতু বুদ্ধিম তু সারথিম বেদ্ধে মনঃ প্রগ্রহমেব চ ইন্দ্রিয়াণি হয়নাহুঃ বিষয়াংস্তেষু গোচরান আত্মেন্দ্রিয় মনোযুক্তম ভোক্তা ইতি আহু ভোক্তেত্যাহুর্মনীষিণঃ। তাহলে প্রথম আত্মা 1, 3 আর 4, এই এই দুটো মন্ত্রেতে ওই তুলনাটা করেছে। দুটো মন্ত্র দেখুন, এখন আপনারা বুঝতে পারবেন। আত্মানাম রতিনাম বেদ্ধি, আত্মানাম মানে জীবাত্মাকে, রথি মানে মালিক বলে জানবে, শরীরমটা শরীর হলো রথম এবতু, বুদ্ধিটা হলো বুদ্ধিম তু সারথিম, বুদ্ধিকে সারথি বলে জানবে। আর মনা প্রগ্রহ, প্রগ্রহ রসনা, ওই লাগাম, লাগাম। আর ইন্দ্রিয়গুলো কি? ইন্দ্রিয়ানি হয়া, হয় হয় মানে ঘোড়া, অশ্ব। ইন্দ্রিয় সমূহ হলো ঘোড়া। আর বিষয়াংশেষু গোচরান, গোচরান মানে বিচরণ ভূমি। বিচরণ ভূমি, ঘোড়াগুলো রাস্তাতে যায়, ইন্দ্রিয়গুলো 5টা বিষয়ে যায়। আর এর পরের অংশ আমরা এখন করব, এই 1, 3, 4-এর বাকি অংশ ধীরে ধীরে করছি আমরা। তো এখন আমরা আবার একটু আলোচনাতে আসি প্রথম থেকে। খুব ইম্পর্টেন্ট জিনিস। এই এই ইম্পর্টেন্ট জিনিস মানে যে রথি আর রথের যে পার্থক্য। গাড়িটা পড়ে আছে আপনার ইউনিভার্সিটি নিচে, আর আপনি কিন্তু এখানে মালিক। তার মানে গাড়ির থেকে আপনি আলাদা। প্রথম পার্থক্যটা বুঝুন। গাড়িটা ওখানে, আপনি এখানে। তার মানে কি? রথি আর রথে যে পার্থক্য, আত্মা আর দেহেতে সেই পার্থক্য। এখন আমরা এখানে একসঙ্গে বসে আছি। এই উদাহরণ কেন দিয়েছে? রথ যেমন কোনো ক্ষেত্রেই রথি হবে না, গাড়ি কোনো ক্ষেত্রেই মালিক হবে না, মালিক কোনো ক্ষেত্রেই গাড়ি হবে না। বুঝছেন? রথ যেমন কোনো ক্ষেত্রেই রথি হবে না, তেমনি দেহ আত্মা হতে পারে না।
দেহ আত্মা হতে পারে না, আর আত্মাও দেহ হতে পারে না, আত্মাও দেহ। আমরা সবসময় বুঝি যেমন বিষয়, বিষয় কিন্তু আমাদের থেকে আলাদা, আমরা বিষয়ের সঙ্গে কখনো এক হতে পারি না। যেমন আপনি সুন্দর একটা ফুলের গন্ধ নিচ্ছেন, আপনি কি ফুল হয়ে যাচ্ছেন? ফুল আলাদা, গন্ধ, আমি ফুলের গন্ধ নেই। তাহলে এই যে রথের সঙ্গে তুলনা দেওয়ায়, রথের, এখন রথের সঙ্গে তুলনা দেওয়ায় রথের অন্যান্য জিনিসগুলো অটোমেটিক্যালি এসে পড়ে, সেইগুলো বলছেন যে রথ চালানোর জন্য রথির প্রয়োজন, মানে একজন চালক দরকার। কেন? রথির প্রয়োজন সিদ্ধি করার জন্য, প্রয়োজন সিদ্ধি করার জন্য, রথির প্রয়োজন সিদ্ধ করার জন্য সারথি তাকে বহন বহন করে, চালায়। দেহটাকে চালায় কে? বলছে এই বুদ্ধি, তাকে সারথি বলে জানবে, বুদ্ধি চালায়। আর এই বুদ্ধির ভূমিকা পরে আসবো আমরা। এই সমস্ত জীবের ক্ষেত্রে বুদ্ধির ভূমিকা সব থেকে প্রধান। আর লাগাম দিয়ে কি? লাগাম দিয়ে যেমন ঘোড়াগুলোকে সংযত করে নির্দিষ্ট রাস্তাতে ঘোড়াগুলোকে চালানো হয়, প্রেরণ করা হয়, সেই রকম লাগাম হলো মন। মনটা, মন, সেই মন রূপ লাগাম, যা কার হাতে থাকবে? থাকবে বুদ্ধির হাতে। সে কিন্তু এই ইন্দ্রিয় সমূহকে কন্ট্রোল করবে। আর রথের বাহককে? অশ্বগুলা, সে টেনে নিয়ে যায় অশ্বটাকে, সে ইন্দ্রিয়গুলো, ইন্দ্রিয়গুলো আমাদের বহন করে। তো মন সেই ইন্দ্রিয়গুলোকে সংযত করে, সেই জন্য মন যেন লাগাম। আর বিষয়গুলো হলো গোচর, গোচর মানে বিচরণ ভূমি। ইন্দ্রিয় আমাদের বিষয় সময়ে বিচরণ করায়, ইন্দ্রিয়ই তো বিষয় সময় বিচরণ করায়, ইন্দ্রিয় বিষয় সময়ে বিচার। আত্মেন্দ্রিয় মনোযুক্তম ভোক্তা ইতি আহু মনীষিণা। যারা জ্ঞানীজন, মনীষীগণ, এই যে দেহ, এখন নিজের কাছে অ্যাপ্লাই করে বুঝুন। দেহ, এই মুহূর্তে আমরা বসে আছি, এই দেহ আমার ইন্দ্রিয়, পাঁচটা ইন্দ্রিয় আর মন, এই বিশিষ্ট নিয়ে এই তো বলি আমি। এই তাহলে কি বলছেন? ভোক্তাকে, ভোক্তা আত্মা, বলছে মনীষীরা এই দেহ, ইন্দ্রিয়, মন বিশিষ্ট যে আত্মা, আমি কি? আমরা বলি আমি নাম বলি, আমি তো দেহ মন বিশিষ্ট, এই তো আমি। কে ক্লাস করতে যায়? এই তো আমি ক্লাস করতে যাই, আমার অমুক, আমার একটা দেহ আছে, আমার একটা মন আছে, আমার ইন্দ্রিয় আছে, আমরা সেটাকেই আমি করি কিনা? তো মনীষীরা বলেন এই দেহ, ইন্দ্রিয়, মন বিশিষ্ট যে আত্মা, তাকে কি বলে? ভোক্তা। ভোক্তা, ভোক্তা আত্মা। ভোক্তা ইকুয়াল টু ভোক্তা আত্মা মানে জীবা, জীবাত্মা। দেহ, ইন্দ্রিয়, মন, বুদ্ধি প্রভৃতিকে সব আমরা নিজের বলে মনে করি, নিজের বলে মনে করি। কিন্তু সেইটাতে একটা ভুল আছে, ছোট্ট একটা ভুল হয়ে গেছে, স্মল মিস্টেক। ইট ইজ এ মিস্টেকেন ভিউ। যেমন আপনি গাড়িটাকে কখনো আমি মনে করেন না, কিন্তু অনেক সময় গাড়িতে স্ক্র্যাচ বলে, ইস, গাড়িতে স্ক্র্যাচ করলো, ইস, গাড়িতে ধাক্কা লাগলে আপনার আপনার গায়ে যেন ধাক্কা লাগছে, লাগছে কি না? আপনার নতুন পুজোর সময় শাড়ি কিনেছেন, এটা এটা গাড়ি ফ্যাস করে এখানে কাদা পড়লো, ইস, 1,000-2,000 টাকা শাড়িতে একদম নোংরা করে দেয়। তাহলে আপনার মনটা খারাপ, মানে যে শাড়ির সঙ্গে আপনি আইডেন্টিফাই করবেন, নিজের মনটা খারাপ হয়ে গেল। আপনি দুর্গা প্রতিমা দেখতে যাচ্ছেন, কি সবসময় শাড়ির দিকে তাকাচ্ছেন, ইস, আমার শাড়িতে এরকম কালো দাগ লেগে গেল, আর মায়ের দিকে আর মন নাই, ওই শাড়ির দিকেই মন। তার মানে কি? শাড়ির সঙ্গে আইডেন্টিফাই হয়ে গেছে। এইরকম ভুল আমাদের হচ্ছে এখন। এই বলছে দেহ, মন, ইন্দ্রিয় সব মিলে আমরা, তাকে বলে ভোক্তা। যেমন রথের মালিক রথ ঘোড়া তার সঙ্গে আমার ঘোড়া, আমার গাড়ি বলে মনে করে, সেই রকম আমি এই ভোক্তা জীব, এই শরীরকে আমার, মনকে আমার, বুদ্ধিকে আমার বলে মনে করে, এই মনে করছে। তো এই কিন্তু এর আজকে তুলনা শেষ হবে না, এটা আরো অনেক। এখন প্রশ্ন, এ পর্যন্ত যা পড়িয়েছি, কারো কোনো প্রশ্ন আছে? এ লম্বা টপিক আছে, এখনো শেষ হবে না, বুঝতে পেরেছেন তো? এখন প্রশ্ন, যার যা প্রশ্ন আছে প্রশ্ন করুন। মহারাজ। প্রণাম মহারাজ। মহারাজ। বলছি লাস্ট যে কোশ্চেনটা বললেন সেটা হলো লক্ষ্য, লক্ষ্যটা কি মহারাজ? লক্ষ্যটা জীবাত্মা পরমাত্মাকে লাভ করতে চায়।
স্বরূপকে পেতে চায়। আর অন্য দিক দিয়ে আমরা বলছি জীবাত্মা নিজেকে ভোক্তা বলে মনে করে, তো তার অভাব আছে বলে মনে করে, অপূর্ণ মনে করে। সে সবসময় পূর্ণত্ব চায়, অভাব চায় না। তাহলে সেই লক্ষ্যকে বেদান্তে বলেছে জীবাত্মা লক্ষ্য হলো পরমাত্মার সঙ্গে একাত্ম জ্ঞান, মানে আসলে সে জীবাত্মারই ক্ষুদ্রত তখন চলে গিয়ে সে অনন্ততা প্রাপ্ত হয়। লক্ষ্যটা তাকে বলছে বিষ্ণুর পরম পদ। এইটা পরে বলবেন। বলুন নেক্সট। মহারাজ, হুম। অধিষ্ঠিত আত্মা হ্যাঁ। এটা হচ্ছে জীবাত্মা, হ্যাঁ, শরীর অধিষ্ঠিত আত্মা আর জীবাত্মা। জীবাত্মা হলো, আর হ্যাঁ। জীব অধিষ্ঠিত শরীর, ওটা ওটা হ্যাঁ, জীব অধিষ্ঠিত শরীর। মানে এইটা কেন বলা হচ্ছে? এইটা বলা হচ্ছে কারণ একটা ডেড বডি নিয়ে কোনো কথা হচ্ছে না। কি বলছি বুঝতে পেরেছেন? সেই জন্য এইটা একজন যে মানুষ জীবিত আছে তাকে, এই দুটো জিনিস এখন একসঙ্গে হয়ে আছে তো, সেই জন্য ওটাকে কি বললো? আমরা প্রথমে বললাম রথি, মালিক দিয়ে শুরু করেছি তো। এখন মালিক কে? গাড়ির ক্ষেত্রে ওই দুটো আলাদা বোঝা যাচ্ছে, বুঝতে পারছেন? গাড়িটা আলাদা, রথটা আলাদা, মালিক। এখন এটাতে আপনি এখন বসে আছেন, এই বসে আছেন, আপনি হলেন মালিক। তাহলে কি রকম আপনি মালিক? শরীর অধিষ্ঠিত আত্মা, এই হলো মালিক। শরীর অধিষ্ঠিত আত্মা, কারণ শরীর ছাড়া আপনি ভাবতেই পারছেন না। আর যখন রথ বলছি তখন আবার উল্টো দিক দিয়ে বলছি। রথ বলার সময় কি বলছি? জীব অধিষ্ঠিত শরীর যেটা। হ্যাঁ, জীব অধিষ্ঠিত শরীর। হ্যাঁ, মানে শুধু শরীর, পচা একটা শরীর নয়। এই যে শরীর, এ শুধু শরীর নয়, এর মধ্যে চৈতন্য আছে। সেই জন্য জীব, জীব অধিষ্ঠিত শরীর, সেইটাকে রথ বলা হচ্ছে। জীব মানে চৈতন্য বলছে এখানে। হ্যাঁ, হ্যাঁ, মানে সে একটা জীবিত জিনিস, কিছু একটা জিনিস, জীবিত জিনিস। হ্যাঁ, সেই জন্য টেকনিক্যালি এইটা বলে, একটা মৃত বডিকে নিয়ে বলা হচ্ছে না, বলা হচ্ছে যে যার এখনই এক্ষুনি যে জীবিত, যে প্রশ্ন করছে, এর মধ্যেই দুটো জিনিসই আছে। যখন বলছি তাহলে রথ মালিককে, মালিক হলাম আমি, আমি জীবাত্মা। জীবাত্মাটা কি? তার একটা জীব, শরীর অধিষ্ঠিত জীব, সে হলো মালিক, শরীর অধিষ্ঠিত আত্মা। কিরকম আত্মা? শুদ্ধ আত্মা হয়ে গেলে তার তো শরীর নাই। কিরকম আত্মা? শরীর অধিষ্ঠিত আত্মা, বুঝতে পারছেন? আর যখন শরীরকে বলবো, শুধু একটা মরা শরীরের কথা বলছি না, মরা শরীরের কথা বলছি না। তাহলে জীব অধিষ্ঠিত শরীর। শরীর, এইটা আর কি। এটা একটা টেকনিক্যালি বোঝানোর জন্য, টেকনিক্যালি বোঝানোর জন্য যে একটা ডেড বডির কথা বলা হচ্ছে না। মহারাজ, এই 7 নম্বরটা কি হয়েছে? 7 নম্বরটা হলো লক্ষ্য। হ্যাঁ, 3 নম্বর হচ্ছে সারথি, আর 4 নম্বর হচ্ছে লাগা মন, 5 নম্বর হচ্ছে ইন্দ্রিয় অশ্ব, হ্যাঁ। আর হ্যাঁ, 6 নম্বর হচ্ছে রথির গন্তব্যস্থল, জীবাত্মার পরমাত্মার যোগ, আর 7 নম্বরটা আবার বলছি, ভুলে গেছেন। 1 নম্বরে হলো রথি, মালিক। মালিক। দু হ্যাঁ, নম্বরে হলো রথ, রথ। মালিকের রথ। মালিকের রথ মানে শরীর। সরি, হ্যাঁ, রথি মানে জীবাত্মা। 3 নম্বর হলো সারথি, বুদ্ধি। সারথি হলো বুদ্ধি। বুদ্ধি। 4 নম্বর হলো লাগাম, মন। সারথির হাতে যে লাগাম থাকে, মন। সেটা হলো মন। আমাদের মন, জীবের মনটা, আমাদের মনটা 4 নম্বর। 5 নম্বর হলো কি? ইন্দ্রিয়। 5 নম্বর হলো অশ্বগুলো, মানে আমাদের ইন্দ্রিয়গুলো, ইন্দ্রিয়গুলো। 6 নম্বর হলো এই ঘোড়াটা যে রাস্তায় চলবে, মানে বিচরণ পথ, ও, বিচরণ। পাথ। আচ্ছা। হ্যাঁ, বিচরণ পথ। সেটা আমাদের ক্ষেত্রে কি? ইন্দ্রিয় বিষয়, শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ। এটা হলো 6 নম্বর। আর একটা কি? 7 নম্বর, সেটা পরে আসবে। এটা এখনই ওই দুটো মন্ত্রেতে আসেনি, 3 আর 4-এ আসেনি, পরে আসবে। সেটা এখনই বলে দিচ্ছি। মানে কি, আপনি গাড়িতে উঠে যাবেন তো কোথাও নাকি? গন্তব্যস্থল, লক্ষ্য, অর্থাৎ রথির গন্তব্যস্থল, পায়রার রথির গন্তব্যস্থল, যুদ্ধ করতে যাবে। অর্জুন রথ চালিয়ে, শ্রীকৃষ্ণ রথ চালিয়ে অর্জুনকে কোথায় নিয়ে যান? যুদ্ধক্ষেত্রে। লক্ষ্য হলো সেই রকম, আপনার লক্ষ্য হলো ইউনিভার্সিটি গাড়ি চালিয়ে আসবেন। তাহলে আমাদের লক্ষ্য, জীবাত্মার লক্ষ্য কি হবে? রথি তো হলো জীবাত্মা, আমরা বললাম রথি হলো জীবাত্মা, মালিক। তাহলে জীবাত্মার লক্ষ্য কি? তার পরমাত্মার সঙ্গে যোগ। জীবের লক্ষ্য কি? ভগবানের সঙ্গে যোগ। সেটাই তো বলে যোগ মানে ইউনিয়ন। ইউনিয়ন মানে জীবাত্মার পরমাত্মার সঙ্গে যোগ, অভেদাত্ম প্রাপ্তি। তাহলে লক্ষ্যটা কি? জীবাত্মার লক্ষ্য পরমাত্মার সঙ্গে অভেদাত্ম প্রাপ্তি হলো লক্ষ্য।
সেটাকে আমরা অন্য ল্যাঙ্গুয়েজে ভাষাতে কি বলি? লক্ষ্য হলো পূর্ণত্ব লাভ, লক্ষ্য হলো সমস্ত আত্যন্তিক দুঃখ নিবৃত্তি, পরমানন্দের সম্প্রাপ্তি। হ্যাঁ, আপনি তো সেটাই চান, আমরা তো সেটাই চাই, আত্যন্তিক দুঃখ নিবৃত্তি, পরমানন্দ। বেদান্তের ভাষাতে বলবে যে নিজের স্বরূপ জ্ঞান লাভ, আত্মজ্ঞান লাভ, বা সর্বভূতে ব্রহ্ম দর্শন, এটা হলো লক্ষ্য। সর্বভূতে ব্রহ্ম দর্শন, তখন আর আমি আর আলাদা থাকবো না, আমি সব ব্রহ্মস্বরূপ হয়ে যাব। তাহলে এই হলো 7টা জিনিস। আজকে তাহলে আমরা এই পর্যন্ত শেষ করছি, এরপরে এটাই আবার কন্টিনিউ হবে। কারণ এই জিনিসগুলো তো ইম্পর্টেন্ট, তো স্বামীজি এত ডিটেলস এখানে আলোচনা করেননি, আমরা কিন্তু একটু আলোচনা করে যাচ্ছি, তা নাহলে জিনিসগুলো একটু ড্রাই হয়ে যাবে। সেই জন্য এগুলো জীবনের সঙ্গে মিলাতে হবে। এখানে শেষ করছি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরাম কৃষ্ণার্পণমস্তু।